شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أخرجه البخاري في صحيحه সম্মানিত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় ভাতৃমণ্ডলী আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ওয়াহদাহু লা শারীক যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন তার কাজে তাওহীদের রুবুবিয়তে তার কাজে একক তেমনি তার নাম গুণাবলীতে আসমা সিফাতে একক ঠিক তেমনি তার ইবাদত বন্দেগীতে বান্দা যা আল্লাহর নৈকট্য লাভের জন্য করে সেসব ক্ষেত্রে তাওহীদ উলুহিয়া তাওহীদুল ইবাদত ক্ষেত্রে আল্লাহ পাক একক আল্লাহ পাকের কোনো শরীক নেই আল্লাহ পাকের কাজে কেউ শরীক নেই আল্লাহ পাকের গুণাবলীতে কেউ শরীক নেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে কোনো কিছু শরীক নেই সালাতু ওয়া সালাম নাযিল করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্ব জাহানের জন্য সুসংবাদ দাতা করেছেন যদি তারা তার দাওয়াতকে সাদরে গ্রহণ করে তাকে সতর্ককারী নাযীর করেছেন ওই সব লোকদের জন্য যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিন পৌঁছে যাওয়ার পরেও তা অবহেলা করেছে তাকে অবজ্ঞা করেছে তা ছেড়ে দিয়েছে তা গ্রহণ করেনি অথবা জন্মসূত্রে পেলেও তার কদর করেনি তার মূল্যদান করেনি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাযীর সতর্ককারী সাবধানকারী বানিয়েছেন সতর্ক সাবধান করেছেন ওসব অবাধ্য লোকদেরকে নাফরমানদেরকে যারা আল্লাহ প্রদত্ত বিধানের নাফরমানি করে থাকে সুসংবাদ দিয়েছেন ওইসব মানুষদেরকে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাযিলকৃত বিধান মোতাবেক জীবন প্রত্যেকটি ক্ষেত্রে চলার চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তার নাযিলকৃত দ্বীনকে মেনে নেওয়ার তৌফিক দান করেন অন্তর থেকে তাকে স্বীকার করার তৌফিক দান করেন স্বেচ্ছায় মনের খুশির সাথে তার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে পালন করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন কাজে পরিণত করার তৌফিক দান করেন সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া হামদ ও সানা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পেশ করার পরে বিশেষ করে শুকরিয়া আদায় করি এই ইসলামিক সেন্টার যে আল-বাহার এই আল-বাহার কর্মকর্তা মুদির থেকে শুরু করে আরো যে সব কর্মকর্তারা সাথী সঙ্গীরা রয়েছেন তাদের এবং এই সরকারের শুকরিয়া আদায় করি যারা আমাদের জন্য নিজের ভাষায় দ্বীন শিখার এবং শিখাবার সুব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ পাক তাদের যেন জাযায়ে খায়র দান করেন উত্তম প্রতিদান দান করেন আরো শুকরিয়া আদায় করি আমাদের তাই ভাইদের আমাদের সামনে যেসব শেখ ভাইরা রয়েছেন শেখ সাদিকুর রহমান শেখ ইরফান এবং শেখ শুআইব হাফিজাহুল্লাহ তাআলা জামিআন আল্লাহ পাক রব্বুল আপনাদের সকলের হেফাজত করেন প্রত্যেক মুমিন মুমিনাতের যে যেখানে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হেফাজত করেন আল্লাহ পাক তাদের যেন উত্তম প্রতিদান দান করেন এবং তার সাথে সাথে যারা স্বেচ্ছাসেবক আজকের এই গুরুত্বপূর্ণ দ্বীনি মজলিসকে কায়েম করার ক্ষেত্রে যারা সাহায্য সহযোগিতা করেছেন যে কোনো ভাবে আল্লাহ পাক তাদের যেন উত্তম বদলা দান করেন এবং তাদের নেক আমল কবুল করেন আল্লাহ পাক উত্তম প্রতিদান করেন আমাদের প্রত্যেক ভাইদেরকে যেসব ভাইরা এখানে হাজির হয়েছেন আল্লাহ পাকের দ্বীনের কথা
কোরআন এবং হাদিসের কথা শোনার উদ্দেশ্যে, কোরআন এবং হাদিসের কথা আল্লাহর দ্বীন সম্পর্কে জানার উদ্দেশ্যে, আর জানার পরে ইচ্ছা রয়েছে যে জানবো, অন্তর থেকে মানবো, স্বীকার করব এবং তা কাজে পরিণত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলে যেন বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআনে কারীমকে আমাদেরকে উপকৃত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে আমাদেরকে উপকৃত করেন দুনিয়াতে ও আখিরাতে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজকে আমিও নিজেকে ভাগ্যবান মনে করছি যে আমি আমার দিনী ভাইদের সাথে, যাদের সাথে আমার রিলেশন, আমার আত্মীয়তা হচ্ছে দিনের আত্মীয়তা, ঈমানের আত্মীয়তা, ইসলামের আত্মীয়তা, যেই আত্মীয়তার বন্ধন সবচেয়ে মজবুত বন্ধন, যে সম্পর্ক নষ্ট হয় না। রক্তের সম্পর্ক মনোমালিন্য হলে নষ্ট হয়ে যায়। রাখলেন না সম্পর্ক আপনার বংশের লোকের সাথে, শত্রুতা হয়েছে, কোন রকমের কলহ বিবাদ সৃষ্টি হয়েছে, সম্পর্ক রাখলেন না, সম্পর্ক ছিন্ন করে ফেললেন। আপনার পাশে বসবাস করে কিন্তু আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, আল্লাহকে ভালোবাসে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না, কোরআন এবং হাদিসকে ভালোবাসে না, দ্বীন ইসলামকে ভালোবাসে না, দ্বীন ইসলাম মোতাবেক জীবন যাপন করতে চায় না, দ্বীন ইসলাম থেকে দূরে সরে গেছে, তাদের সাথে আত্মীয়তা নেই, তাদের সাথে আত্মীয়তা বিচ্ছিন্ন। দুনিয়াতে বিচ্ছিন্ন করতে হবে, আর আখিরাতে ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, সমস্ত রকমের আত্মীয়তা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন একমাত্র ঈমান এবং তাকওয়ার আত্মীয়তা, রিলেশন বহাল থাকবে কিয়ামতের দিন। আল আখিল্লাহু বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। বন্ধু বান্ধবরা, বন্ধু মহল, সাথী সঙ্গীরা, যাদের সাথে দুনিয়া দেখা সাক্ষাৎ হচ্ছে, বা'দুহুম লিবা'দিন আদুউন, একে অপরের শত্রু, দুশমন হয়ে যাবে সেই দিন। ইল্লাল মুত্তাকিন, তবে আল্লাহ ভীরু যারা, আল্লাহকে যারা ভয় করেছে, আল্লাহকে ভয় করেছে, সুতরাং তার প্রতি ঈমান নিয়ে এসেছে, তাকে না দেখে বিশ্বাস করেছে, তিনি যে সব কথা বিশ্বাস করতে বলেছেন না দেখে বিশ্বাস করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারাই তো মুত্তাকিন। আল্লাহ পাক করে বলেছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো, ওহী এসেছে, বিশ্বাস করেছে, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো তরিকা মোতাবেক ইসলামী জীবন করতে হবে, কথাই যারা বিশ্বাসী, এই সম্পর্ক কিয়ামতেও থাকবে, দুনিয়াতেও থাকবে, সবসময় থাকবে। আপনি যতই বলেন যে তোমার সাথে সম্পর্ক রাখি না, তারপরে সম্পর্ক নষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত ঈমান রয়েছে, ইসলাম রয়েছে, তাওহীদ রয়েছে, সুন্নাতের উপর কায়েম রয়েছে। আর যখন তাওহীদকে শিরকে রূপান্তরিত করে দেবে, ঈমান হারা হয়ে যাবে, যখন ইসলাম থেকে দূরে সরে যাবে, তখন যতই বলেন যে ঘনিষ্ঠ বন্ধু, এই বন্ধুত্ব থাকবে না, কিয়ামতের দিনে কোনো কাজ আসবে না। কিয়ামতের দিনে দিনের জন্য আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন। আরো প্রায় এখানে বসে আছেন, নিজের বিবি বাচ্চা আত্মীয় স্বজন ছিল, ছুটির দিনে বসে আছেন, কি উদ্দেশ্যে বসে আছেন? না আমার সাথে কোনো আত্মীয়তা আছে, রক্তের সম্পর্ক আছে, না বৈবাহিক সম্পর্ক আছে, না টাকা পয়সার সম্পর্ক আছে, ব্যবসা বাণিজ্যের সম্পর্ক আছে, কোনো সম্পর্ক নেই। সম্পর্ক যদি থাকে, যে সম্পর্ক যদি এখানে বসে আছেন এবং এখানে এসে বিনা বেতনে, বিনা পয়সাতে তারা আল্লাহর দ্বীনের কাজ করছেন, আর আরবি ভাষায় নয় যে নিজের এলাকার লোকে, নিজের দেশবাসী শুধু উপকৃত হবে, বাংলা ভাষায়, অন্যান্য বিভিন্ন ভাষায় দ্বীনের দাওয়াতের কাজে তারা জান, মাল, শ্রম, সময় সবকিছু ব্যয় করছেন একমাত্র এই ঈমানী সম্পর্কের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানী সম্পর্ক যেন মজবুত করে দেন। আজকে প্রথম দিনে আপনাদেরকে পেয়েছি, সুতরাং এই দিনে এমন কিছু আলোচনা রাখবো যাতে আমি উপকৃত হই। কারণ যেই ব্যক্তি বলছে তাকে প্রথম লাভবান হইতে উপকৃত হইতে, আমি যদি আমার কথা থেকে নিজেই লাভবান না হই, তাহলে আপনাকে যদি শুধু লাভবান করার চেষ্টা করি, তা আমি তোর প্রদীপের মতো হলাম, চেরাগের মতো হলাম। প্রদীপের তলায় অন্ধকার থাকে, আসল জায়গায় অন্ধকার। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন ওইরকম না করে যে প্রদীপ অন্যকে তো আলো দিয়ে থাকে কিন্তু নিজেকে আলোকিত করতে পারেন। আল্লাহ পাক যেন আমি যা বলবো আমাকে প্রথম উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাকে প্রথম সিরাতে মুস্তাকিমের উপর রাখেন, হিদায়াতের উপর কায়েম রাখেন, এবং তারপরে দোয়া করি আমার মুমিন ভাই বোনদের জন্য, আর বিশেষ করে যে ভাইরা এখানে হাজির হয়েছেন তাদের জন্য আল্লাহ পাক সকলকে যেন
কোরআন এবং হাদিস তারা হিদায়াতের পথে আসার তৌফিক দান করেন, অন্তরকে খোলার তৌফিক দান করেন। যে অন্তর আমাদের খোলা আছে, আল্লাহ পাকের কথা আসলে সাদরে গ্রহণ করব। অন্তর আমাদের খোলা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসলে আমরা সাদরে গ্রহণ করব, কারণ আমরা মুমিন, বিশ্বাসী, অবিশ্বাসী নই। কারণ আমরা মুসলিম, আত্মসমর্পণকারী, আল্লাহ পাকের দ্বীনের সামনে আত্মসমর্পণ করেছি, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর সামনে আত্মসমর্পণ করেছি, আল্লাহ নাযিলকৃত বিধান বিধিবিধানের সামনে আত্মসমর্পণ করেছি। সুতরাং আল্লাহ পাকের পক্ষ থেকে, তার রাসূলের পক্ষ থেকে যা আসবে তা অন্তর থেকে গ্রহণ করব। এই মানসিকতা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। আমাদের অবস্থা যেন ওই লোকদের মতো না হয় যাদের দেখা কোরআন কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকালু কুলুবুনা গুলফ, ওরা বলতো যে আমাদের অন্তর আবৃত, আমাদের অন্তর ঢাকা, আমাদের অন্তরে গেলাপ চড়ান। গুলফুন গেলাপ, গেলাপ মানে বুঝছেন তাই না? গেলাপ মানে পর্দা। আমাদের অন্তরে পর্দা চড়ানো আছে, পর্দা দিয়ে মোড়ানো আছে, জড়ানো আছে, ওর মধ্যে কিছু ঢুকবে না। এই কথা কারা বলতো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত নিয়ে আসলেন, কোরআন কারীমের দাওয়াত নিয়ে আসলেন, রিসালাতের আখিরাতের দাওয়াত নিয়ে আসলেন, তখন যেই জাতি বলেছিল কুলুবুনা গুলফুন, আমাদের অন্তর ঢাকা, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কথা আমাদের কলবে ঢুকবে না। ওরা কারা ছিল? কার সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমে বলেছেন? বিশেষ কাফের, কিন্তু বিশেষ করে আল্লাহ ইহুদীদের সম্পর্কে বলেছেন। ইহুদীদের খারাপ চরিত্র বলে বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ওরা বলতো যে আমাদের অন্তর ঢাকা আছে, আমরা শুনবো না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যখন মক্কাতুল মুকাররমায় শুরু হয় আর গিয়ে শেষ হয় মদিনা মুনাওয়ারায়, এই দাওয়াত থেকে উপকৃত হয়েছে মুশরিক যারা পৌত্তলিক ছিল। আওস খাজরাজ যারা আনসার, তারা মুশরিক পুতুল পূজা করত। মক্কার লোকেরা যারা মুমিন পড়ে ইসলাম কবুল করলো, তারাও পুতুলের পূজা করত। মুশরিকরা উপকৃত হয়েছে, আর উপকৃত খ্রিস্টানরাও ইসলাম গ্রহণ করেছে, নাসারারা। ইহুদিরা ইহুদিদের একটি দুটো অল্প কিছু লোক হিদায়াত হয়েছে, অধিকাংশ ইহুদি দিন ইসলাম থেকে উপকৃত হয়। কোরআনে কারীম নাযিল হয়েছে তাদের চোখের সামনে, তারা যেহেতু আগে থেকে তারা মগজ তৈরি করে নিয়েছিল, আমাদের মগজ বন্ধ, আমাদের কলম ঢাকা, কুলুবুনা গুলফুন, সুতরাং তালতাবা আল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর লাগিয়ে দিয়েছেন তাদের এই বদ আচরণের কারণে। আগে থেকে আমরা খুলবো না, আমরা আমাদের অন্তরে ঢুকতে দেব না, তখন আল্লাহ পাক ঢুকান। সম্মানিত ভাইরা, এই কথা এই জন্যই বলছি যে আমরা যারা এখানে হাজির হয়েছি, আমাদের অন্তরে যেমন এইরকম কথা না থাকে, যেন যে এসেছি সে এসেছি, কেউ তো তামাশা দেখতে এসেছি, কেউ কি বলে শুনতে এসেছি, কেউ এসেছি কোন একটা প্রশ্ন করবে জানলে সে, অথবা সাথী সঙ্গীরা এসেছি, যা এটা বড় যখন একটা অনুষ্ঠান হচ্ছে বাংলা ভাষায় তখন যাই, কিন্তু কোনো মনে ফুল বললাম সর্বনা, আগে থেকে অবস্থান নিয়ে নিচ্ছি, যা বলবো শুনবো না। এইরকম যদি চরিত্র থাকে কারো মধ্যে, এটা হচ্ছে ইহুদিদের চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইহুদি নাসারাদের চরিত্র থেকে, কাফের বিজাতি অমুসলিমদের চরিত্র থেকে রক্ষা যেন করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, যেই দাওয়াতটা আপনাদেরকে প্রথমে সেটা হচ্ছে অন্তরটাকে খোলেন। কার কথা কবুল করার জন্য? আমার মতো অযোগ্য লোকের কথা কবুল করার জন্য। কার কথা কবুল করবেন? আল্লাহ পাকের কথা কবুল করার জন্য, যিনি আমাকেও সৃষ্টি করেছেন, আপনাকেও সৃষ্টি করেছেন, আদম সন্তান সকলকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, বরং সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সে আল্লাহ পাকের কথা কবুল করবেন, এই মন মিজাজ যেন আমাদের থাকে। কোরআন কারীমের কথা যদি আমরা কবুল করব, আল্লাহ পাকের কথা। কার কথা কবুল করবে? আল্লাহ পাক যাকে পাঠিয়েছেন আমাদের কাছে রাসূল করে, দূত করে, তার কথা কবুল করব। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা কবুল করব। এই মন মিজাজ যেন থাকে। কোরআনের কথা হলে কবুল, হাদিসের কথা হলে কবুল করব। আর যদি মন গড়া কথা হয় তাহলে আমার কথা কোনো গণ্য নেই, ছুড়ে ফেলে দেন। এই মন মেজাজ নিয়ে বসবেন দিন শেখার জন্য, যেখানে বসেন না কেন, যেখানে বসেন না কেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেদায়েত দান করবেন। হেদায়েতের জন্য আল্লাহ পাকের কাছে গতানুগতিক চাইলে হবে না হেদায়েত, বরং সত্যিকার অর্থে যেমন চাওয়া চাইতে হয় তেমন চাইতে হবে। যেমন আপনি চাইছেন আল্লাহ আমাকে সুস্থ রাখো, যেমন আপনি চাইছেন আমার ছেলে মেয়েদেরকে ভালো করো,
আল্লাহ আমাকে ভালো স্ত্রী দান করো, আমাকে আল্লাহ তুমি রিজিক দান করো, রুজিতে বরকত দান করো, আমার দুনিয়া আখিরাতে কল্যাণ করো। যেমন চাইছেন তেমনই, তার চেয়ে বেশি হেদায়েত চাইতে হবে। কারণ আপনার যে দুনিয়ার কথা বললাম, রুজি রোজগার, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ধন সম্পদ ইত্যাদি, এগুলি আপনাকে ছেড়ে চলে যাবে, তালাক দিয়ে দেবে, নাহলে আপনি ছেড়ে চলে যাবেন। পক্ষান্তরে হেদায়েতের নিয়ামত এত বড় নিয়ামত, যেই নিয়ামত আপনার দুনিয়াতে আপনার সাথে থাকবে, আর আখিরাতে জান্নাত যাওয়া পর্যন্ত আপনার সাথে, জান্নাতে না পৌঁছে আপনাকে ছেড়ে দেবে না। হেদায়েত মানে রাস্তা দেখানো, আপনাকে জান্নাতের রাস্তা দেখিয়ে জান্নাতের গন্তব্য স্থানে পৌঁছে দিয়ে ছাড়বে, যে হ্যাঁ তোমাকে গন্তব্য স্থানে পৌঁছে দিয়েছে। গতানুগতিক চাইবেন না, দেখা দেখি চাইবেন না, সবাই চাই আমিও চাই, সবাই বলে আমিও বলি, এইরকম চাওয়াতে কোনো ফায়দা হবে না। যেমন চাওয়া আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি, আর সবাই পড়ি, তাই না? সূরা ফাতিহা পড়ি, কম বেশি করে পড়ি। কেউ হয়তো মুক্তাদিবে পড়তে চান না, হ্যাঁ হয়তো আসল মাসলা না জানার কারণে, সেটা আলাদা কথা। কিন্তু মুক্তাদি হন আর ইমাম হন আর একাকী নামাজি হন, সর্ব অবস্থায় সূরা ফাতিহা বিহীন নামাজ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা আমার কথা না, শুআয়বের কথা না, আর অমুকের কথা না। এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না, লা সালাতা, তার নামাজ হয় না। সূরা ফাতিহাতে আছে কি? সূরা ফাতিহা হচ্ছে সূরাতুল দোয়া। সূরা ফাতিহা হচ্ছে সালাতের সূরা, সূরাতুস সালাত, মানে এই ছাড়া নামাজ হয় না, সেজন্য এর নাম সালাতের সূরা। এটা হচ্ছে দোয়ার সূরা, এজন্য এর নাম, আরেকটি নাম হচ্ছে দোয়ার সূরা। এতে রয়েছে আরো রোগের এলাজ রয়েছে, চিকিৎসা রয়েছে, সেজন্য এর নাম হচ্ছে সূরাতুল শিফা। এই সূরাতুল ফাতিহাতে 3.5 আয়াত প্রথম দিকে আছে, তাকে আল্লাহ পাকের গুণগান, আল্লাহ পাকের মহত্ব বড়ত্ব আপনি বয়ান করলেন, প্রশংসা হামদ সানা করলেন। আর তারপরে বাকি যে 3.5 আয়াত রয়েছে, ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ একমাত্র তোমার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল পথ দেখাও, সঠিক পথ দেখাও, মুস্তাকিম সোজা পথ দেখাও, যেই পথটি দ্বীনের উপর রাখবে, দ্বীনের রাস্তা থেকে আমার ঈমান ইসলামের গাড়িকে নামিয়ে দিয়ে দুর্ঘটনা করাবে না। দ্বীন ইসলামের রাস্তার উপর থাকবে, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আর যেই রাস্তার শেষ প্রান্তে রয়েছে জান্নাত, জান্নাত পৌঁছে আমাকে ছাড়বে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা শুধু আপনি অভ্যাসগত ভাবে, গতানুগতিক ভাবে আপনি সূরা ফাতিহা পড়বেন তা করবেন না। অন্তর থেকে যখনই সূরা ফাতিহা পড়ছেন, ইমাম সাহেবের শুনছেন, তখন অন্তর থেকে আল্লাহকে বলবেন, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সোজা পথ দেখাও, আমি তোমার সন্তুষ্টির পথ চাই, তোমার রেজামন্দের পথ চাই, তোমার নবী যে রাস্তার উপর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনকে ছেড়ে গেছে, সেই পথ চাই। এই দোয়াটা অন্তর থেকে করবেন। দোয়া করতে হবে, আর দোয়ার সাথে সাথে মেহনত করতে হবে। দোয়ার মেহনত, ফাজতাহিদু ফি দুআ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দোয়াতে মেহনত করে পরিশ্রম করিও। দোয়াতে মেহনত করতে হবে। আপনি একটু চাইলেন, হজে গেছেন, আরাফায় বসে আছেন, মক্কায় গেছেন, একটু চাইলেন, মেহনত না, আপনি দুনিয়ার কাছে কত মেহনত করছেন, কত আপনি পরিশ্রম করছেন, দোয়াতে মেহনত করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে হেদায়েত সবচেয়ে বড় নিয়ামত, কারণ হেদায়েতই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআন এবং হাদিসের রাস্তার উপর যদি থাকেন, তাহলেই জান্নাতে যেতে পারবেন। আর যদি কোরআন এবং হাদিসের যে রাস্তা, রাজপথ, এই রাজপথ থেকে যদি এদিকে সেদিকে ছোটখাটো রাস্তাগুলি রয়েছে, ডানে বামে, সেদিকে যদি নেমে যান, তাহলে আপনাকে শয়তান বিভ্রান্ত করে দেবে। যদি ছোটখাটো রাস্তাতে নামলেই যদি শয়তান বিভ্রান্ত করে, তাহলে যদি রাস্তা নেই আর এমনি যেখানে সেখানে আপনার গাড়ি নামিয়ে দেন, তাহলে দুনিয়ায় যেমন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয় আর জানমালের ক্ষয়ক্ষতি হয়, তেমনই ক্ষয়ক্ষতি আপনার দুনিয়া আখিরাতে ইহকাল পরকাল হয়। সম্মানিত ভাইরা, আমার কথাগুলি কোনো বানানো বলছি না, যে উদাহরণ দেওয়ার জন্য বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা লম্বা লাইন টানলেন, তাক দিলেন, খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা, এটা লম্বা লাইন টানলেন, তাক টানলেন এইভাবে। ওয়া খাত্তা হাওলাহু খুতুতান, আর ডানে বামে বেশ কিছু লাইন, ছোট ছোট, এইরকম করে, এদিকে দুটো, ওইদিকে দুটো, চারটা, এইরকম ডানে বামে দুটো দুটো করে 4টা লাইন টানলেন। আর বললেন, হাযা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ পাকের রাস্তা, এটা হচ্ছে আল্লাহ পাকের রাস্তা। আল্লাহ পাকের রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এর নাম হচ্ছে সিরাত, মানে রাস্তা, আর মুস্তাকিম মানে সোজা, সোজা পথ।
সোজা পথ, রাজপথ, জান্নাতের পথ হচ্ছে এই লম্বা যেটা চলে গেছে, এটা তার শেষখানে আছে জান্নাত, এখানে আছে জান্নাত। আর ডানে বামে হাদিস সবুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো হচ্ছে ছোটখাটো রাস্তা, এগুলো হচ্ছে ছোট ছোট রাস্তা। ওয়াফি কুল্লি সাবিলিন শয়তানুন ইয়াদউ ইলাইহি, আর প্রত্যেক রাস্তায় শয়তান বসে আছে আর ডাকছে, আচ্ছা আমার এই তরিকা দিয়ে এদিকে এটা ভালো, এখানে আরেকটা রাস্তায় মোড়ে বসে আছে শয়তান, বলছে এই রাস্তায় চলে আসবে, এদিকে এইদিকে আমি আছি আর এই দিকটা ভালো, সাজিয়ে সাজিয়ে পেশ করে। শয়তান কিন্তু নোংরা করে পেশ করে না, খারাপ করে পেশ করে না, কারণ যে কোনো জিনিস যদি খারাপ করে পেশ করা হয় তো কেউ কবুল করবে না। খারাপ করে যদি কারোর সাথে পেশ করে, একটা ভালো কথাও যদি বলেন আর খারাপ ভাষায় বলেন, কেউ কবুল করবে না। আপনি যদি একটা বেনামাজি আজানে কামাতের সময় বসে আছে আর যদি বলেন কি ভাই মুসলমান, যে হ্যাঁ মুসলমান, লজ্জা পান্না বসে আছে, পড়বে নামাজ, শুনবে কথা, কত সুন্দর কথাটা বলছিলেন, নামাজের কথা বলছিলেন, যেই নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে নিয়েছেন, কিন্তু আপনার ভঙ্গিমার কারণে আর বড় শয়তান ধরলেন। এতক্ষণ হয়তো ছোট শয়তান ধরেছিল, গোমায় থেকে উদ্ধার করতে পারতেন, কিন্তু আপনার ভাষা খারাপ করার কারণে ওকে বড় শয়তান গ্রাস করে ফেললো। আর কখনো শুনবে না, ওদের যত মতো আছে খারাপ, এই যে মতো বলে না খারাপ ভাবে বলে, আর আল্লাহ সবকে খারাপ করে দেবে, বুঝতে পারছেন না? ও শয়তান কিন্তু আমাদের চেয়ে বেশি চালাক, খুব চালাক। শয়তানের বাতিলের দাওয়াত দিচ্ছে, আর আমাকে আপনাকে হকের সত্যের দাওয়াত দিতে হবে। দিন হক আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, হকের দাওয়াত পৌঁছাতে হলে আমাকে আপনাকে প্রত্যেক মুসলিমকে, মুসলিম যেহেতু আপনাকে ভালো কথা পৌঁছাতে মানুষের কাছে। আর শয়তান খারাপ কথা পেশ করে, কিন্তু খারাপ করে মন্দ করে পেশ করে না, সাজিয়ে সাজিয়ে পেশ করে। এই কথাটি কোরআনে কারীমের একাধিক জায়গায় আল্লাহ বলেছেন, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের জন্য তাদের কাজগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করে, জিনত করে, অলংকার করে পেশ করে, আকর্ষণীয় করে পেশ করে। কারণ আকর্ষণীয় না করে শুনবেন, শয়তান শয়তান অন্তরে যদি ওয়াসওয়াসা দেয়, তারপর সাজিয়ে সাজিয়ে আপনার কল্পনার জগতে কল্পনা করছেন যে রাস্তা তো শর্টকাট রাস্তা নিব, এটা রাস্তা তো ভালো, খুব সুবিধাজনক, এটা তো বছরে একবার একটা কাজ করলে হয়, মাঝে মধ্যে করলে জান্নাত পাওয়া যায়, তো শর্টকাটে জান্নাত করছে এদিকে। আর এদিকে গেলে তো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 1 ওয়াক্ত ছাড়া যাবে না, ফজরও ছাড়া যাবে না, এদিকে গেলে তাওহীদ ঠিক রাখতে হবে, এই শিরকের গন্ধ যেন না থাকে, সুন্নতের উপর কায়েম থাকতে হবে, একটু যেন বিদআত না থাকে। এই লম্বা রাস্তায় চললে তাহলে তো কোনো দুনিয়ার ভোগ বিলাস করা চলবে না, গুনার কাজ করা চলবে না, ফিল্ম দেখা যাবে না, ইন্টারনেটে ঢুকে খারাপ সাইট ভিজিট করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। এখন শয়তান ভালো রাস্তাটাকে আপনার কাছে খারাপ করে বোঝা করে পেশ করছে। এই রাস্তায় চলবি তাহলে তুই ফিল্ম দেখতে পাবি না, তুই সিনেমা দেখতে পাবি না, তুই কোনো যুবকের সাথে বাবা তোমার খালাদের সাথে কথা বলতে পারবি না, টেলিফোন আবেগ ভর্তি করতে পারবি না। আচ্ছা ওই রাস্তা তো কঠিন রাস্তা, এগুলো রাস্তা, এগুলো শর্টকাট রাস্তা আছে। যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিল ওয়া হুম লা ইয়াহতাদুন। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের কিসে পড়ে বলছেন, শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করে। আপনি ফজরের সময় যখন আযান হচ্ছে, আযান কিন্তু কানে আসছে, আযান আসছে শুনতে পাচ্ছেন, মনটা চাইছে যে মুসলমান নামাজ পড়তে চায়। শয়তান বলছে এত শীতের দিনে আল বাহার শীত, এত ঠান্ডা, আর পানিও ঠান্ডা, ওযু করবি, মসজিদ যাবি, কি প্রয়োজন, অসুবিধা নেই, সকাল 9টায় ডিউটি যাওয়ার সময় তখন নামাজ পড়বি। কে পেশ করলো আপনার অন্তরে? শয়তান। যায়্যানা লাহুমুশ শাইতানু আমালা, আপনার ঘুমটাকে সাজিয়ে সাজিয়ে পেশ করছে। মাত্র 3 ঘন্টা ঘুম হয়েছে, যদি একটু পুরা করে না ঘুমাইস তো প্রেশার করে দিতে পারে, তোর স্বাস্থ্যগত সমস্যা হইতে পারে, আর তোর কষ্ট হবে সারাদিন আমার ডিউটি আছে, করে শুয়ে নে পরে নামাজ পড়ে গেছে, অথবা অসুবিধা নেই। অনেকে আছে আমার চাইতে খারাপ, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আমি তো 4 ওয়াক্ত পড়ি, নিজেকে অনেক ভালো মনে করতে লাগে, মনে করেন কত ভালো মানুষ, তাই না? কিন্তু আসলে তো ভালো মানুষ না। আল্লাহ পাক 5 দিলেন, নবী 5-এর তওবা দিলেন, যেন আমি বলছি আল্লাহ তোর 5 পারবো না, ইয়া রাসূলুল্লাহ আপনি 5 মেরাজ থেকে নিয়ে এসেছেন, ওটা আমি পারবো না, আমার জন্য বোঝা হয়ে গেছে। চিন্তা করে আপনার মন মানসিকতা কেমন জানো, আপনি মুখে বলেন না বলেন, কিন্তু আপনার যেটা বলে লিসানুল হাল, আপনার অবস্থার ভাষা বলছে যে আমি পারতাম না, এটা আমার দ্বারা এটা হবে না। আল্লাহর উপর রাজি হতে পারছেন না, রাসূলের উপর রাজি হতে পারছেন না, আর যদি মন্ত্রের পরে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান
ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান ওয়া রাসূলান। দুই রকমের রিওয়ায়াত রয়েছে, একসাথে দুটো নয়, কিন্তু দুটো দুই রিওয়ায়াত রয়েছে। এর মানে কি? আমরা তো অনেকেই পড়ি, আর ওয়াজ মাহফিলে পড়ানো হয়, মন্ত্র পড়ি, অর্থ বুঝি না, যার ফলে ভিতরে না ঢোকার কারণে আমাদের অবস্থার পরিবর্তন ঘটে না। রাদিতু বিল্লাহি রাব্বান, আল্লাহর উপর আমি সন্তুষ্ট, রাজি হয়ে গেছি তাকে রব হিসাবে পেয়ে। আল্লাহ আমার রব, আমি এতে সন্তুষ্ট। আমার সবচেয়ে বড় শান্তি যে আমার রব কে? আল্লাহ। আমার রব দরগাও না, দুর্গাও না, আমার দাতা, আমাকে দেন, আর যার ইবাদত বন্দি আমি করি তিনি হচ্ছেন রব, আল্লাহ পাক রব্বুল আলামিন। দুর্গাও না, দরগাও না, রাদিতু বিল্লাহি রাব্বান। আল্লাহ তোমার উপর আমি রাজি হয়ে গেছি, তুমি যা দিবে তাতে রাজি। তুমি 5 ওয়াক্ত নামাজ দিয়েছো, 5 ওয়াক্তে রাজি। ওয়াবিল ইসলাম দীনান, আর ইসলামের উপর আমি সন্তুষ্ট হয়ে গেছি জীবন বিধান হিসাবে পেয়ে, দিন হিসাবে পেয়ে আমি ইসলামের উপর সন্তুষ্টি প্রকাশ করছি। তার মানে আমার মনের শান্তি সবচেয়ে বড় শান্তি যে আমি জন্মসূত্রে ইসলামকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। ইসলাম আমার জীবন বিধান, জীবন প্রত্যেকটি ক্ষেত্রে আমি ইসলাম ফলো করব, আমি এর উপর সন্তুষ্ট, এরকম গর্ববোধ করি। ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সন্তুষ্টি প্রকাশ করছি যে তাকে রাসূল হিসেবে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ, রাসূল হিসেবে পেয়ে গেছি। আপনি এই দিকে পড়লেন এই দোয়া, আর ওই দিকে যদি 5 ওয়াক্ত নামাজ কবুল করতে কষ্ট হয়, ফজরে যেতে কষ্ট হয়, ফজরে উঠতে কষ্ট হয়, ওয়াক্ত মোতাবেক সময় নামাজ পড়তে কষ্ট হয়, সূর্য ওঠার পরে নামাজ পড়েন, তো এইদিকে আপনার অবস্থা হচ্ছে যে আল্লাহ তোমার এই নামাজের টাইম টেবিল বেঁধে দেওয়া, এটা আমার জন্য জটিল, এইটা পারছি না, এর উপর আমি রাজি হতে পারছি না। আমি নামাজ 5ই পড়বো, কিন্তু ফজরটা সূর্য ওঠার পরে পড়বো, জোহর আসর একসাথে পড়ে দিলাম, কখনো কখনো 5-এর জায়গায় আরো বেশি করে পড়ো, কখনো কম পড়লাম, কিন্তু আল্লাহ তোমার পাবন্দির মধ্যে থাকতে পারবো না। নাউযুবিল্লাহ, বলছেন না বলছেন না? মুখে না বলেন আপনার অবস্থা হচ্ছে। যে ব্যক্তি 5 ওয়াক্ত কায়েম করতে পারেন না, তার অবস্থা হচ্ছে যে আমি আল্লাহর উপর, রাসূলের উপর, দ্বীন ইসলামের উপর রাজি হতে পারছি না। আপনি বলবেন যে আমি অপব্যাখ্যা করছি। আমি আর ওই দোয়া, যে দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি করতেন বিভিন্ন সময়, আযানের শেষে বা আযানের ভিতরে, অনেক ওলামা বলেছেন যে রাদিতু বিল্লাহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা যখন বলা হবে আযানে তখন পড়বেন, আর কেউ বলছেন যে আযান শেষে। আর এমনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তখন এই দোয়াটি নামাজের ভিতরে আপনার তাশাহুদ আর দুরুদের পরে অথবা বিভিন্ন সময় পড়তেন, যে কোনো সময় এই দোয়া করতে পারেন। তো দোয়াই শুধু পড়লেন না, দোয়া মোতাবেক জীবন গড়বেন, আপনি জীবন গড়তে হবে, তাহলে আপনি পারফেক্ট মুসলিম হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে গেছেন তা কবুল করতে হবে, তাহলে সত্যিকার অর্থে মুসলিম হবেন। আমি আপনি সত্যিকার অর্থে কেমন করে মুসলিম হতে পারবো, এই বিষয়টি সম্পর্কে আপনাদের সামনে পেশ করবো। এই জন্য আমি এই ভূমিকাগুলি পারলাম। অন্তরটাকে খোলা রাখেন যে আজকে খাঁটি মুসলমান হওয়ার ওয়াদা করে যাবো আল্লাহ পাকের সাথে, আমার সাথে না। আল্লাহ তোমার সাথে ওয়াদা করছি যে আজকে থেকে খাঁটি মুসলিম হওয়ার চেষ্টা করবো। জন্মসূত্রে শুধু মুসলিম নয় যে বাপ মা মুসলিম সেই আমি মুসলিম, কারণ এই ইসলাম কতদিন কাজ দেয়? বাই বার্থ, জন্মসূত্রে মুসলিম হওয়ার কাজ দেয় যতদিন পর্যন্ত কোন ছেলে মেয়ে সাবালক সাবালিকা হয় না। যতক্ষণ নাবালক আমরা ছিলাম বা আমাদের ছেলে মেয়েরা নাবালক নাবালিকা আছে, ততদিন পর্যন্ত জন্মসূত্রে বাপ মা সূত্রে যে ইসলামটা পেয়েছে ওইটা কাজে আসে। বাপ মা মুসলিম, এই নাবালক অবস্থা যদি মারা যায় তাহলে বাপ মার সাথে জান্নাতে যাবে। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন যে তাদের ছেলে মেয়েদের, মুমিনদের ছেলে মেয়েদের তাদের সাথে মিলিয়ে দেবো, তাদের সাথে জান্নাতে পাঠিয়ে দেবো। কাজে আসলো না? আসলো না? জন্মসূত্রে ইসলাম কাজে আসলো কতদিন? যতদিন পর্যন্ত সাবালক সাবালিকা হয়নি, সাবালক সাবালিকা হওয়ার লক্ষণগুলি প্রকাশ পায়নি, বুঝেছেন না? খুব বেশি হলে এটা 15 বছর পর্যন্ত, তারপরে না, তার আগে হয়ে যেতে পারে সাবালক সাবালিকা হওয়ার যে কোনো লক্ষণ হলে। সাবালক হওয়ার পরে আর আলহামদুলিল্লাহ এখানে যারা আছেন প্রায় সব সাবালক মানুষ, তাই না? আমাদের এখন জন্মসূত্রে পাওয়া ইসলাম কাজে আসবে না। এখন বাই চয়েস মুসলিম না, বাই চান্স না। চান্সে যে আল্লাহ দিয়ে দিয়েছিলেন যে কেউ হিন্দুর ঘরে জন্মেছে, আমি আপনি মুসলিম ঘরে জন্মেছি, আল্লাহ পাক এটা বেটার চান্স আমাকে আপনাকে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। এটা যতদিন নাবালক ছিলাম, ওই নাবালক অবস্থা যদি মারা যেতাম কাজে আসতাম,
কিন্তু যখনই সাবালক হয়েছেন এখন বাই চয়েস মুসলিম হইতে, এখন ইখতিয়ার করেন, চয়েস করেন যে আপনি কোন দিকে যাবেন, দিন ইসলামের উপর থাকবেন না দিন ইসলাম ছাড়া অন্য কোন পথ অবলম্বন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের একটি আয়াত ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন জীবন বিধান তলাশ করবে বা ধরবে, অন্য কোন পথে চলবে, দিন ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান যে গ্রহণ করবে, যে অন্য রাস্তায় চলবে, ফালা ইউকবালু মিনহু, আল্লাহ পাক কখনো গ্রহণ করবেন না। যতই ভালো কাজ করে আসেন, ইসলামী জীবন ছাড়া অন্য কোন জীবনে জীবন যাপন করে যদি কেউ ভালো কাজ করে আসে, আল্লাহ কখনো কবুল করবেন না। তাওহীদবিহীন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাবিহীন যদি কেউ নেকির কাজ করে আসে, ভালো কাজ করে, জনকল্যাণমূলক কাজ করেছে, গরিবের উপকার করেছে, গরিবের চিকিৎসা দিয়েছে, সাহায্য সহযোগিতা করেছে, রিলিফের কাজ করেছে, মানুষের উপকার করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, বহু ভালো কাজ আছে যেগুলো অমুসলিমরাও করে। আর মুসলিম সমাজের যারা গুনাহগার, যারা আল্লাহ পরকাল সম্পর্কে কোনোদিন চিন্তা করে না, দুনিয়ার খ্যাতির জন্য করে, বা দুনিয়ার মানুষ হিসাবে ইনসানিয়াত আছে যে আমি মানুষ, তো এটা আমার মানবতা, আমি ভালো কাজগুলি করি, মানুষের পাশে দাঁড়াই, এই জন্য করে। আল্লাহ বলছেন ইসলামকে বাদ দিয়ে যদি ভালো কাজ করে আল্লাহর সামনে আসে, ফালা ইউকবালু মিনহু, আল্লাহ পাক কবুল করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর পরকালে এইরকম লোকেরা ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে। যারা ক্ষতিগ্রস্ত তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। আল্লাহ পাক সূরা আসরে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত, আর অধিকাংশ মানুষই ক্ষতিগ্রস্ত, এর কোনো সন্দেহ নেই। তবে চারটি গুণ যার মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ পাক বলেছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, যে ব্যক্তি বিশ্বাসী, বিশ্বাস করে আল্লাহ পাকের প্রতি, পরকালের প্রতি, রাসূলের প্রতি, আল্লাহ প্রদত্ত বিধান কোরআনে কারীমের প্রতি, এইভাবে যেসব বিশ্বাসের বিষয়গুলি রয়েছে, ঈমানিয়াত রয়েছে, বিশ্বাস করে, আর বিশ্বাসের অন্তরে আছে আল্লাহ পরকালে, এর প্রমাণ কি? এর প্রমাণ মানুষের কাজকর্ম, কথাতে বোঝা যায়। কাজকর্ম আর কথাতে ওই প্রকাশ ঘটে, বিশ্বাস আছে। সুতরাং আযান হইল, একজন মুসলিম বিশ্বাসী যে কাল কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম জিজ্ঞাসা করবেন মুসলিমকে কোন বিষয় সম্পর্কে? নামাজ সম্পর্কে। আবু দাউদের হাদিস, মুসনাদ আহমদের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদ, বান্দা প্রথম যে হিসাব হবে, প্রথম যে হিসাব হবে বান্দা কি সম্পর্কে? as-সালাহ, নামাজ সম্পর্কে হিসাব দাও। নামাজ পাঁচ ওয়াক্ত পড়েছো কিনা, নামাজ জামাতে পড়েছো কিনা, পুরুষরা নামাজ টাইমে পড়েছো কিনা, মসজিদে গিয়ে নামাজ পড়েছে কিনা, নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পড়েছে কিনা, নামাজ ধীর স্থিরতার সাথে রুকুন, শর্ত, ওয়াজিব যেসব আবশ্যক জিনিস রয়েছে সেগুলিকে ঠিক রেখে রাসূলের তরিকায় নামাজ পড়েছে কিনা। আল্লাহ পাক নামাজের পরিমাণ সম্পর্কে, সময় সম্পর্কে, বিভিন্ন দিক সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে যে নামাজ ঠিক আছে তো? যদি নামাজ ঠিক থাকে তাহলে পাস, আর না ঠিক থাকে তাহলে ফেল, অন্য আমলে নাজাত পাবেন না। বলছিলাম যে ক্ষতিগ্রস্ত কারা? ক্ষতিগ্রস্ত যাদের মধ্যে চারটি গুণ নেই। আর আপনি এখন বিচার করেন আপনার মধ্যে এই গুণগুলি আছে কিনা। আপনি ইমানদার মানুষ, আল্লাহ পরকালে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, সুতরাং আল্লাহকে ভয় করেন, আল্লাহর ভয়ে গুনাহ করেন না। আল্লাহর ভয়ে কি করেন না? আপনি গুনাহ করেন না। আর আল্লাহর ভয়ে আপনি ফরজ ওয়াজিব ছাড়েন না, কমপক্ষে মিনিমাম ফরজ ওয়াজিব ছাড়েন না, আর নাজায়েজ কাবিরা হারাম অবৈধ কাজ করেন না। আল্লাহর ভয়, আল্লাহকে বিশ্বাস করেন, আর বিশ্বাস করেন পরকালে। শুধু পরকাল সম্পর্কে চিন্তাশীল, যে দুনিয়াতে না কোনো অপরাধ করে নিলাম, বেঈমানি করে নিলাম, অন্যায় করে নিলাম, জুলুম করে নিলাম, এই লোক আমাকে ধরতে পারলো না, এই সরকার ধরতে পারলো না, যে আল্লাহ যে ধরবেন এই চিন্তা আমাকে পরেশান করে রেখেছে, সেই জন্য আমি অন্যায় কাজ করি না। যারা বিশ্বাসী, আর বিশ্বাস করার জন্য প্রথম কি বিশ্বাস করবেন? কি বিশ্বাস করবেন? কোন একটা জিনিস বিশ্বাস করবেন তো, তাই না? তাহলে ওর সম্পর্কে নলেজ লাগবে, ইলম। এই জন্য ঈমানের আগেই ইলম লাগবে। ঈমান হচ্ছে আপনার অন্তরের কর্ম, তার আগে ইলম লাগবে, ইলম লাগবে। এই জন্য দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রথম ফরজ।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুল ইলম অধ্যায় সহিহ বুখারীতে বলেছেন বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। এই অধ্যায় আমি এই জন্য কায়েম করছি যে মানুষকে জানিয়ে দেবো যে ইলম আগে, জ্ঞান অর্জন করতে হবে কথা বলার আগে আর কর্মের আগে। অন্তরের কর্ম ঈমান বিশ্বাস হোক, আর জবানের কর্ম শাহাদাত দেওয়া সাক্ষী দেওয়া হোক, আর হাত পায়ের কর্ম নামাজ ইবাদত বন্দেগী রোজা হজ যাকাত কিছু হোক, আমল করার আগে কথা বলার আগে এটা জায়েজ না, এটা ভালো না মন্দ বলার আগে আপনাকে ইলম লাগবে ওই সম্পর্কে, তাহলে দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আর ইসলামী সেন্টারে আপনি আজকে এসেছেন এবং এইরকমই নিয়মিত আমাদের ভাইদের কাছে আসবেন। সাপ্তাহিক আপনি যে কোনো দিন দর্শায় যেখানে থাকেন, আপনারা এখানে থাকেন অথবা অন্য জায়গায় থাকেন, যেখানে থাকবেন আপনি দ্বীন শিখবেন। ভালো আলেমের কাছে যারা কোরআন এবং হাদিসের আল্লাহ এবং রাসূলের কথা বলে, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করে যে কোরআন এবং হাদিসের কথা ছাড়া আমরা বাইরে বলি না, আর স্পষ্ট ঘোষণা করে দেয় যদি বাইরে কোনো কথা হয়ে যায় ছুঁড়ে ফেলে দেবেন। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তিনি আমাদের জন্য আদর্শ। তিনি বলছেন আমার কথা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার খেলাফ হয়, আমার কথাকে দেয়ালে ওই পাশে ছুঁড়ে ফেলিও, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নবী আমার নবী, তার কথাকে গ্রহণ করিও। জিজ্ঞাসা করা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক আছে রাসূলের কথা তো গ্রহণ করব, আল্লাহ ফরজ করেছেন, আর আপনার কথা যদি রাসূলের কথা বিরোধী হয়ে যায় তো আপনারটা ছাড়তে হবে। তবে সাহাবীর কথার বিরোধী যদি আপনার কথা হয়ে যায়, আপনি একরকম বলছেন আর সাহাবায়ে কেরামরা আরেক রকম বলেছেন জানতে পারলাম, তখন কি করবেন? তখন তিনি বলছেন উতরুকু কওলিল কওলি সাহাবা, সাহাবায়ে কেরামের কথার সামনে আমার কথাকে ছেড়ে দিয়ে ছেড়ে দিও, আমার কথাকে ছেড়ে দিতে হবে, সাহাবীর কথা নিতে। কারণ সাহাবীরা সাহাবী কেন? সাহাবী মানে কি? সঙ্গী। কার সঙ্গী? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী, রাসূলের সঙ্গী। আর আমি আবু হানিফা রাসূলের সঙ্গী নয়। সুতরাং তারা প্রাধান্য পাবেন যে সরাসরি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিখেছেন, তাদের কথা নেবে, আমার কথাকে ছেড়ে দেবে। সুতরাং দ্বীন শিখতে হবে, দ্বীন শিখা প্রথম ফরজ। আর শিখার পরে আপনাকে এখন বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক যা বিশ্বাস করতে বলেছেন তা বিশ্বাস করতে হবে, এর নাম হচ্ছে সহিহ আকীদা। আর বিশ্বাস করতে মানে এই নাই যে মুরব্বীরা বলছেন সবাই এইরকমই বলে, আমাদের দেশে হুজুররা তো এইরকম ওয়াজ মাহফিলে বলে, আর আমাদের পীর সাহেবদের কাছ থেকে এইরকমই শুনেছি সুতরাং বিশ্বাস করি, এইরকম কথা চলবে না। জ্ঞানের ভিত্তিতে কোরআনের আয়াত আছে, রাসূলের হাদিস আছে, সেজন্য বিশ্বাস করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, আপনার অন্তরে যে বিশ্বাস আছে এর প্রমাণ হচ্ছে আপনার আমল কর্ম, ওয়ামিলুস সালিহাত, সুতরাং ভালো কাজগুলি করে। 2 নম্বরে ক্ষতি থেকে বাঁচার জন্য, দুনিয়ার ক্ষতি থেকে বাঁচবেন, আখিরাতের ক্ষতি থেকে বাঁচবেন, জান্নাত লাভ করবেন, এর জন্য ভালো কাজগুলি করতে হবে। আল্লাহর হকের ক্ষেত্রে ভালো কাজ, মানুষের হকের ক্ষেত্রে ভালো কাজ, বাপ মায়ের হকের ক্ষেত্রে ভালো কাজ, ভালো কাজগুলি করতে হবে। ভালো কাজ করলেন, নিজেকে আপনি সুসজ্জিত করলেন, ভালো মানুষ করলেন, নিজে ভালো মানুষ হলেন। আপনি শুধু নিজে ভালো মানুষ হলেন, পাশের লোককে ভালো করার চেষ্টা করলেন না, রেহাই পাবেন? আপনি নামাজি মাশাআল্লাহ, আপনি হারাম খান না, আপনি কোন রকমের খারাপ কিছু দেখেন না, গুনাহ করেন না, অন্যায় কাজ করেন, কিন্তু আপনার বিবি নামাজ অবহেলা করেন, পর্দা করেন। আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব ওয়াতাওয়াসাউ বিল হক, হক সত্য কথা, আল্লাহর দ্বীনের কথা মানুষকে পৌঁছাতে হবে। আর মানুষকে পৌঁছাতে গিয়ে নিজের নিকটবর্তী লোক থেকে শুরু করতে হবে, কাছের লোক থেকে শুরু করতে হবে। কাছের লোক আপনার বাপ মা, কাছের লোক আপনার স্ত্রী, কাছের লোক আপনার ছেলে মেয়ে, কাছের লোক আপনার ভাই বেরাদর, কাছের লোক হচ্ছে আপনার বংশধর, কাছের লোক আপনার যখন বংশধর হলে আপনার শ্বশুর পরিবার, শ্বশুর বংশধর, আপনার মায়ের বংশধর, আপনার মামা গোষ্ঠী, আপনার খালারা, আপনার ফুফুরা, এইসব হচ্ছে কাছের লোক। ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে নবী তোমার নিকট আত্মীয়দেরকে আল্লাহর আযাব থেকে, আল্লাহর পানিশমেন্ট থেকে সতর্ক করুন। যদি আল্লাহর দিকে না ফিরে আসে, আল্লাহর দ্বীনের দিকে না ফিরে আসে, দ্বীনে হকের দিকে না ফিরে আসে, তাহলে এদের জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাকের আযাব রয়েছে, সতর্ক সাবধান করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাদেরকে ডাকলেন, এমনকি তার ফুফু যে সাফিয়া ছিল আব্দুল মুত্তালিবের মেয়ে, তার নাম ধরে ডাকলেন, এমনকি নিজের মেয়ে ফাতেমাকে ডাকলেন, প্রত্যেকে ডেকে এক একটা করে নাম ধরে ধরে তাদেরকে দাওয়াত দিয়েছেন।
লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, আল্লাহর কবল থেকে, আল্লাহর আযাব থেকে তোমাদেরকে রক্ষা করতে পারবো না। দুনিয়ার কিছু চাওয়ার পাওয়ার তাকে চেয়ে নাও, কিন্তু আল্লাহর আযাব পর্যন্ত থেকে তোমাদেরকে রক্ষা করতে পারবো না যদি তোমরা আল্লাহর দ্বীনের উপর কায়েম না থাকো। দাওয়াত দিতে হবে 3 নম্বর কাজ। নিজেও ভালো হবেন আর আশেপাশের লোককে ভালো করতে হবে। দূরে আগে চলে যাবেন না, কাছে থেকে শুরু করবেন। নিজের ফরজ দায়িত্বগুলিকে একেবারে নষ্ট করে দিয়ে ফেলে দিয়ে দূরে কোথাও চলে গেলেন আপনি বিশেষ সময়ের জন্য, এইরকম করবেন না। বরং আপনার নিজের সংসার দেখাশোনা করবেন, বাপ মাকে ডাক্তারখানা নিয়ে যেতে হবে সেটাও করবেন। আপনার কফিলের ডিউটি এখানে আলাদা করতে হবে, কফিলের ডিউটিও করবেন। 8 ঘন্টা ডিউটি করেন, আরো 16 ঘন্টা বাকি আছে। আমরা 6 থেকে 8 ঘন্টা না হয় আরাম বিশ্রাম করা লাগে, আরো 8 ঘন্টা বাকি আছে। এই 8 ঘন্টাকে ভাগ করেন যে 2 ঘন্টা আমি এলিম শিখবো, সে কিতাব পড়ে হোক অথবা ভালো আলেমদের আলোচনা বক্তব্য করার হাদিস ভিত্তিক শুনে হোক, ইসলামী সেন্টারে জালিয়াতে এসে হোক, আমি এলিম শিখবো। আর এলিম শিখার পরে 1-2 ঘন্টা আমি সময় দেব দ্বীনের দাওয়াতের জন্য। বিলায় বিলায় যাবো, বিভিন্ন জায়গায় যাবো, যাওয়ার পরে যেখানে দেখবো বাংলাদেশি আছে, যেখানে যারা দেখবো যে ইন্ডিয়ান আছে, যেখানে দেখবো পাকিস্তানি আছে, যাদেরকে আমি বাংলা ভাষা দিয়ে ভাঙাচোরা ভাষা দিয়ে বুঝাইতে পারবো, তাদেরকে আমি দ্বীনের দাওয়াত দেব। এটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম, ওয়াতাওয়াসাউ বিল হক সূরা আসরে। আর এই কাজ যখন করতে যাবেন তখন সবাই কিন্তু ফুলের মালা দেবেন না। কেউ হয়তো আপনার দ্বারা যখন লাভবান হবে, হেদায়েত পাবে, তখন আল্লাহর শুকরিয়া আদায় করবে, আর আপনারও শুকরিয়া আদায় করে আপনার জন্য অন্তর খুলে দোয়া করবে, আপনাকে ফুলের মালা দেবে, আদর যত্ন করবে। আর অনেকে আছে যারা আপনার দুশমন, শত্রু হবে, কষ্ট দেবে। যখন বলবেন, মানুষের স্বভাব হচ্ছে কোন একটা কাজে লেগে আছে, যদি বলেন এটা ভুল, তো আঘাত লাগে, কষ্ট লাগে। আরে আমি ভুলে থাকলাম, তাই আমাকে ভুল প্রমাণ হয়ে গেল, এটা শিরক, এটা বিদআত, এটা করা যাবে না। একজন লোক নামাজ পড়ে, যদি নামাজ পড়তে বলেন, তার কল্যাণের জন্য বলছেন, তাকে কষ্ট লাগে, আপনি যেন তাকে কষ্ট দিচ্ছেন, অথচ তার হিতাকাঙ্ক্ষী দরদি কত, তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে চান। সামান্য 10 মিনিট 5 মিনিটের যদি বিল্ডিং এ আগুন লাগে, আর ওখান থেকে কোনো মানুষকে যদি রক্ষা করা হয়, বা যদি কোথাও সাঁতার জানেন আর পানিতে ডুবে, আর ওখান থেকে যদি কাউকে রক্ষা করা হয়, তাহলে কত যে সারা জীবন শুকরিয়া আদায় করবে ওই লোকটি, যে হায় রে, কোন কালে আমি ডুবে মরে যেতাম, কোন কালে আগুনে ফেসেছিলাম, ওখানে আমি জ্বলে পড়ে যেতাম, অমুক ভাই আমাকে রক্ষা করেছিল। আল্লাহ পাক কেমন করে ওই লোক আমার কাছে পাঠিয়ে দিয়েছিল, রক্ষা করেছিল, কত শুকরিয়া আদায় করবেন, আর কত যে তার জন্য অন্তর খুলে দোয়া করবেন। আর যে লোকটি জাহান্নামের চিরকালের আযাব থেকে আপনাকে রক্ষা করার জন্য তাওহীদের দাওয়াত দিল, সুন্নতের দাওয়াত দিল, নামাজের দাওয়াত দিল, ভালো কাজের দাওয়াত দিল, পাক ছাড়তে বলছে, আপনার শত্রু না বন্ধু, কত হিতাকাঙ্ক্ষী চিন্তা করুন তো। তাহলে তার কত শুকরিয়া আদায় করা উচিত, কত কৃতজ্ঞ হওয়া উচিত চিন্তা করুন আপনি। কিন্তু মানুষের স্বভাব হচ্ছে যে মানুষ, অধিকাংশ মানুষের উপর শয়তান বিস্তার লাভ করেছে, যার ফলে ভালো মানুষদেরকে কষ্ট দিয়ে থাকে, ভালো মানুষদেরকে, যারা ভালো কথা বলে তাদেরকে কষ্ট দিয়ে থাকে। আল্লাহ সেই জন্য বলছেন, দেখো হক কথা যখন বলবে, তখন ছোট বাচ্চাকে যখন ওষুধ খাওয়ালে চিৎকার করে, ছটফট করে, খেতে চাই না, তারপরে মা বাপ মুখ তারে ফেরে জবরদস্তি খাওয়ায়, এরকম জবরদস্তি খাওয়াইতে হবে, খাওয়ার মতো করে আপনাকে দিনের দাওয়াত পৌঁছাতে হবে, যাতে করে ভুল পথ থেকে ফিরে আসে। আর এই ক্ষেত্রে কষ্ট দিল, ছোট বাচ্চাটা দেখেছেন, বাবা যখন ওইরকম জবরদস্তি ওষুধ খাওয়ালো, তখন মা দিতে শুরু করলো, মাকে মারছে, বাপকে মারছে, তাই না? হ্যাঁ, কিন্তু ওই মারে মজা লাগে, ঠিক না? কষ্ট লাগে কি? আপনার ছেলেকে কোনো কিছু করেছেন জবরদস্তি, তখন আপনাকে মারছে বা আপনার স্ত্রীকে মারছে, ওই সময় হচ্ছে ছোট বাচ্চা, 2 বছর 3 বছরের বাচ্চার মারটা খেতে মজা লাগে, কোন খারাপ লাগে না। অথচ আপনাকে কোনো ভাই যদি মারতো, তার সাথে মারামারি করে নিতে না, ঠিক না? ওই ছেলে 18 বছর বয়সে যদি আপনাকে মারে, তাও তোকে বাড়িতে রাখবেন, আমি তাড়িয়ে দেবেন, তার চুপ করে দেবেন। কিন্তু 2 বছর 3 বছরের অবুঝ ছেলে যেহেতু মারছে, আপনাকে তো ভালো লাগছে, হাসছে না, আপনার স্ত্রী হাসছে, আপনাকে মারছে তখন, আর আপনার স্ত্রী মারছে তখন আপনি হাসছেন, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক তেমনই দাওয়াত দিতে যাবেন, অনেক লোকেরা কষ্ট দেবে, অবুঝ লোকেরা, ওই ছোট বাচ্চার মতো অবুঝ লোকেরা কষ্ট দেবে, তখন আপনি কষ্ট দেবেন না। আল্লাহ বলেছেন, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, তখন নিজের ধৈর্য ধারণ করবে, আর অন্য সাথী সঙ্গীদেরকে ধৈর্য ধারণের জন্য স্মরণ করাবে, বলে তোমরাও ধৈর্য ধরো। সাবরান আলা ইয়াসির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসিরের বংশধর, ইয়াসিরের বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর তার ছেলে আম্মার,
তাদেরকে বলছেন তাদের উপর আযাব চলছে, শাস্তি চলছে কাফের মুশরিকদের পক্ষ থেকে মক্কাতুল মুকাররমায়। সেই দুর্বল জামানায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল ছিলেন, কথা বলতে পারছেন না, আবু জাহলের সামনে, উতবা সাহেবরাকে, জালেম নেতাদের সামনে তোমরা কি করছো, এটা মানুষের কাজ করছো, এই মধ্যে জুলুম চালাচ্ছ সুমাইয়ার উপর, আম্মার উপর, বেলালের উপর, সুহাইবের উপর, এই দুর্বল মুমিনদের উপর কি অপরাধ, চুরি করেছে, ডাকাতি করেছে, কথা বলতে পারছেন না। সান্ত্বনা দিচ্ছেন ওই সব লোকদেরকে যারা নির্যাতিত, যারা মার খাচ্ছে, যাদের রক্ত প্রবাহিত হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য, তাদেরকে বলছে সাবরান আলী ইয়াসির, এই ইয়াসিরের বংশধর, ধৈর্য ধারণ করো, সবুর করো, ফাইন্না মাওইদাকুম জান্নাহ, তোমাদের সাথে জান্নাতের ওয়াদা করছি, তোমাদের সাথে জান্নাতে দেখা হবে, ধৈর্য ধারণ করো। তো ভাইরা আমার, ধৈর্য ধারণ করতে হবে। বলছিলাম যে কেমন করে মুসলিম হবেন, এই বিষয়টা বলতে গিয়ে আমি এই সূরা আসরের কথা খুব সংক্ষেপে বললাম। এই চারটি কাজ করবেন, চারটি কাজ করবেন, সত্যিকার অর্থে মুসলিম হতে পারবেন। ঈমান, ঈমান প্রথম বিশ্বাস, এই বিশ্বাসের জন্য ইলম শিখা লাগবে। এই জন্য দ্বীনে ইসলামের প্রথম যে আদেশ, সে আদেশ লা ইলাহা ইল্লাল্লাহ না, সে আদেশ মুহাম্মদুর রাসূলুল্লাহ না, সেই আদেশ নামাজ পড়ো এটাও না, সেই আদেশ শিরিক লা তুশরিকু বিল্লাহ, শিরিক করিও না আল্লাহর সাথে, এটাও সেই আদেশ ছিল না। প্রথম আদেশ ছিল কি? কোরআনে কারীমের প্রথম আয়াত বলেন তো দেখি, ইকরা। ইকরা মানে পড়ো। কি জন্য পড়ে মানুষ? শিখার জন্য পড়ে, জ্ঞান অর্জনের জন্য পড়ে। তাহলে ইসলামের প্রথম যে নির্দেশ সেটা হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে। কি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে? ইউরোপ কোথায়, আমেরিকা কোথায়, অস্ট্রেলিয়া কোথায়, আর বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার দূরত্ব কত কিলোমিটার, আর তারপরে কোন দেশে কত জনসংখ্যা, চীনের জনসংখ্যা কত, এগুলো শিখতে হবে। এগুলো আল্লাহ শিখতে বলেছেন ইকরা। তার সাথে আল্লাহ বলে ইকরা বিসমি রাব্বিকা, তোমার রবের নামের সাথে সম্পর্ক রেখে পড়াশোনা করো। এমন পড়া পড়ে যাতে রবের সাথে সম্পর্ক মজবুত হয়। আল্লাহর সাথে সম্পর্ক যার দ্বারা মজবুত হবে সেই পড়া পড়তে আল্লাহ পাক বলেছেন। সেটা হচ্ছে কোরআনের পড়া, কোরআনের শিক্ষা নিতে হবে, কোরআনের তাফসীর অর্থ বুঝতে হবে। আল্লাহ আপনাকে আমাদের সবাইকে কিন্তু সম্বোধন করেছে, এই কথাটা আমাদের দেশের মানুষরা বুঝে না। এই জন্য ভালো করে বুঝে নেন। আজকে কোরআনে কারীম শুধু তেলাওয়াত করার জন্য না, যে তেলাওয়াত করবেন আর নেকি নেবেন, তেলাওয়াত করবেন নেকি নেবেন। যেমন আমাদের দেশের মানুষরা মনে করে যে আলিফ লাম মিম পড়লাম 30 নেকি হয়ে গেল, জালিকাল কিতাব বললাম আরো অনেক নেকি হয়ে গেল, তাই না? এর এক খতম দিলাম, বহু নেকি হয়ে গেল। আর বহু নেকি হওয়ার পরে নিজে রাখলাম, মানে কাউকে বকশিয়ে দিলাম। এই আবার নতুন তরিকা, যেই তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যান, যে নিজের মেহনত করার পরে আমি বকশিয়ে দিলাম। আপনার টাকাগুলো কেন বকশান না? কোন মানুষ আছেন যে আমি 1 মাসের স্যালারি পুরোটা দিয়ে দিলাম, হ্যাঁ 2 মাসের স্যালারি দিয়ে দিলাম, তার বেলা তো 50 টাকা বের করা মুশকিল হচ্ছে, তাই না? কিন্তু নেকির ক্ষেত্রে কত অনীহা অমুক্তি, নেকির প্রয়োজন নেই। সব পড়ে টুড়ে সবকিছু দিল, হ্যাঁ বসে দিল, জলসা ওয়াজ মাহফিল হলো, আর ওয়াজ মাহফিল হওয়ার পরে যা কিছু করলাম আল্লাহ তোমার নবীর বাগের রোজায় পৌঁছাতো, সবকিছু বসিয়ে দিল। কোথায় বলেন এগুলো কথা? কু আনফুসাকুম, নিজেকে আগে জাহান্নাম থেকে রক্ষা করতে হবে। আগে নিজে ব্যালেন্সের প্রয়োজন রয়েছে, নেকির ব্যালেন্স। ওয়া আহলিকুম, তারপরে পরিবার পরিজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। সুতরাং নেকিকে নিজের জন্য আগে রাখতে হবে, নেকিকে নিজের জন্য আগে রাখতে হবে। এটা হচ্ছে সুন্নাত তরিকা। সম্মানিত ভাইরা, কি বলছিলাম যে ইলমের কথা, ইলম আগে শিখতে হবে। ইকরা বিসমি রাব্বিকা, এমন ইলম শিখতে হবে যে ইলমে আল্লাহর সাথে সম্পর্ক রাখে। আর আল্লাহর সাথে সম্পর্ক মানে আল্লাহর একত্ব, তাওহীদ জানা, এবং তাওহীদকে জানার পরে সেটা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কায়েম করা। ইকরা বিসমি রাব্বিকা প্রথম আল্লাহ পড়তে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইলমের জন্য, ইলম যে আল্লাহ পাকের কত বড় নিয়ামত, কোরআনের অনেক আয়াতে আল্লাহ পাক ইলমের কথা বলেছেন। তার মধ্যে সূরা রহমানে আল্লাহ পাক কি বলছেন? আর রহমান, তারপরে আল্লামাল কোরআন। আল্লাহ মানে কি? ইলম দিয়েছেন, ইলম যে একবার ইলম আসা। রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, আল্লামা, আবার আল্লামা, আল্লামাহুল বায়ান, হ্যাঁ আল্লামাহুল বায়ান, বাক শক্তি, বলার শক্তি আল্লাহ দিয়েছেন। বলবেন কোথায়? পেটে পুঁজি থাকবে তাহলে তো বলবেন, হ্যাঁ পেটে পুঁজি লাগবে, কোরআন হাদিসের পুঁজি লাগবে। আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইলমের কথা ইকরা বিসমিতে 5 বার করে বলেছেন। আর মানুষ কলম দিয়েও শিখেছে, যেন ওখানে কলমের কথা বলেছে 5 বার করে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসান। দুবার আল্লামা,
দুইবার ইকরার, একবার কলমের কথা। 5 বার বিদ্যা অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5টি কথা বলেছেন। চিন্তা করতে পেরেছেন? আর সূরা রহমানে 2 বার করে শুরুতে। তাহলে ইলম শিখার গুরুত্ব মুসলিমদের জন্য কত জরুরি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম শিখা, যে ইলম দ্বারা আল্লাহকে জানবেন, আল্লাহ পাকের রাসূলকে জানবেন, আল্লাহ পাকের নাযিলকৃত দ্বীনকে জানবেন। উসুলে সালাসা, 3টি মূলনীতি সম্পর্কে শাইখ বিন বাজ রাহমাতুল্লাহি আলাইহি একটি খুব ছোট্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পুস্তিকা আছে, যে কিতাবের নাম হচ্ছে ইসলামের 3টি মূলনীতি। 3টি মূলনীতি আমার 3টি কথাই বললাম। কার সম্পর্কে জানবেন? আল্লাহ সম্পর্কে জানবেন। আল্লাহ সম্পর্কে ইলম হাসিল করুন, সঠিক ইলম হাসিল করুন কোরআন এবং হাদিস ভিত্তিক। আর আল্লাহ রাসূল সম্পর্কে জানবেন আপনি। আর কার সম্পর্কে জানবেন? আল্লাহ পাক যেই দ্বীন নাযিল করেছেন আল্লাহ তার রাসূলের উপর, সেই দ্বীন সম্পর্কে জানবেন। মারিফাতুল্লাহ এবং মারিফাতু দীনিহি ওয়া মারিফাতু রাসূলিহি, এই 3টি জিনিস সম্পর্কে জানার জন্য আল্লাহ পাক প্রথম নির্দেশ দিয়েছেন। ইকরার নির্দেশ, কলমের কথা, আল্লামা তালিমের কথা আল্লাহ পাক বলেছেন। ইলম শিখার পরে তখন যা শিখলেন বিশ্বাস করবেন, যা শিখলেন শিক্ষার ভিত্তিতে, জ্ঞানের ভিত্তিতে, কোরআন এবং হাদিসে আছে এই জন্য বিশ্বাস করবেন। কোরআন এবং হাদিসে আছে যে দাতা কেউ নয়, এক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। কোরআন এবং হাদিসে এ কথা নাই যে গৌস কুতুব আবদাল আছে, ওলিয়া উলিয়া আছে, তারা দিতে পারে, এই কথা নেই। সুতরাং সেটা বিশ্বাস করি না। কোরআন এবং হাদিসে কোথাও আছে যে বিনা ওযুতে কারো নাম নিলে শরীরের পশম পড়ে যাবে? আছে নাকি? শুনেছেন আমাদের কাছে কিচ্ছা কাহিনীতে? আর ওয়াজ মাহফিলে কার নাম নিলে শরীরের চুল পড়ে যায়? আব্দুল কাদের জিলানী, বড় পীরের নাম নিলে শরীরের পশম পড়ে। তাও কয়টা পড়ে? 2.5টা পড়ে। 3টাও পড়ে না, 2টাও পড়ে না, 2.5টা পড়ে। এটা আমাদের কাছে মুসলিমরা বিশ্বাস করে, হিন্দুরা নয়। কারা বিশ্বাস করে? আমাদের মুসলিমরা বিশ্বাস করে। কোরআনে আছে, রাসূলের হাদিসে আছে। হ্যাঁ, আর বিশ্বাস করা যাবে না? বিশ্বাস করা যাবে। আব্দুল কাদের জিলানীর নাম বিনা ওযুতে নিলে পশম পড়ে যায়। আব্দুল কাদের জিলানী বড় না মুহাম্মদ রাসূলুল্লাহ? মুহাম্মদ রাসূলুল্লাহর নাম নিলে কতটি পড়বে তাহলে? হ্যাঁ, আচ্ছা, আব্দুল কাদের জিলানীর নাম নিলে যদি 2.5টা পশম পড়ে যায়, তো ইমাম আবু হানিফা বড় না আব্দুল কাদের জিলানী বড়? ইমাম আবু হানিফা বড়। ইমাম আহমদ 4 ইমামের এক ইমাম। হ্যাঁ, আর তারপর আব্দুল কাদের জিলানীর আগের ইমাম তিনি, তাবিঈন, তাবিঈনের যুগের মানুষ ইমাম আবু হানিফা। তাহলে ইমাম আবু হানিফার নাম যদি বিনা ওযুতে কেউ নেয়, তো কতটি কসম পড়বে? 5টা 10টা তো পড়া উচিত। কিন্তু এই কথা কোন ওয়াজ মাহফিলে শুনেন যে আবু হানিফার নাম বিনা ওযুতে নিলে 10টা কসম পড়ে যাবে? কেন? ওইটা কেন নেই? হ্যাঁ, ওইটা নেই আবার এটা কোত্থেকে আসবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে কতটি কসম পড়ে? আচ্ছা, যিনি আল্লাহ পাক মুহাম্মদকে সৃষ্টি করেছেন, আপনাকে করেছেন, আমাকে, আসমান, জমিন, সূর্য, চন্দ্র, খালাকাল খালক, সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আল্লাহর নাম বিনা ওযুতে নেওয়া যাবে না? যাবে না? যাবে না? সুবহানাল্লাহ বলা যাবে না? আলহামদুলিল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বিনা ওযুতে বলা যাবে না? একে নামাজ বলে। আপনি ইসলামিক সেন্টারে জালিয়াতে এসে আমাদের দায়ী ভাই শেখদের কাছে যদি শিখেন, তাহলে এখানে জানতে পারবেন ওযু কিসের জন্য শর্ত? নামাজের জন্য ওযু শর্ত। আর কিসের জন্য ওযু শর্ত? যদি কাবা শরীফের তওয়াফ করেন তার জন্য ওযু করা লাগবে, মাস্ট। আর কিসের জন্য? অধিকাংশ ওলামারা বলছেন যে যদি কোরআন স্পর্শ করেন, তাহলে কোরআন মুখস্থ করলে ওযু জরুরি নয়, তো ওযু তো থাকলে ভালো। আচ্ছা, কোরআনে আল্লাহর কিতাব কোরআন যদি কেউ ছুঁয়ে নেয় বিনা ওযুতে, কয়টা পশম পড়বে? ওখানে পশম পড়লো না। আর জিলানীর নাম নিলে পশম পড়ে গেল। সুবহানাল্লাহ। এটা কি আকীদা, ইসলামিক আকীদা? এটা কি ইসলামিক আকীদা? এগুলি একটু চিন্তা করার জন্য আপনাদের মাইন্ডটাকে খুলতে বলছি। কলমটাকে একটু খুলেন যে আছেন কোথায়, আছি কোথায়। ইলম শিখতে হবে, কোরআন এবং হাদিসের ইলম। গাঁজাখুরি কথাবার্তা শিখলে হবে না। আর ইলম শিখে বিশ্বাস করবেন কি? এই বিশ্বাসের নাম হচ্ছে আকীদা। ইসলামিক আকীদা গ্রহণ করতে হবে, আর বাতিল ভ্রান্ত আকীদা ছাড়তে হবে। আর একটি কিতাব সৌদি আরবের ইসলামিক সেন্টার জালিয়াতগুলিতে পাওয়া যায়, সেই কিতাবটি বলি, ছোট্ট কিতাব কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পড়বেন। আল আকিদাতুস সাহিহাতু ওয়া মা ইউদাতুহা। আরবি ভাষায় নাম সহিহ আকীদা এবং তার পরিপন্থী বিষয়সমূহ। সহিহ আকীদা, বিশুদ্ধ আকীদা, কোরআনে এবং হাদিসে কি বিশ্বাস আছে,
কোরআন এবং হাদিসে কি আছে যেগুলো বিশ্বাস করা আবশ্যক, না হলে আপনি মুসলিম হতে পারবেন না। আর কোনগুলি ওর বিপরীত, যেগুলি বিশ্বাস করলে মুসলিম হতে পারবেন না, ইসলাম থেকে বেরিয়ে যাবেন। শিরকি আকীদা, ছোট্ট কিতাব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব, কোরআন এবং হাদিস সম্বলিত কিতাব। এগুলি পড়ে তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ বিশ্বাস করবো কি, যা তুমি বলেছো তা বিশ্বাস করবো, তোমার রাসূল যা বলেছেন তা বিশ্বাস করবো, তুমিও বলনি তোমার রাসূল বলেনি এমন কথা বিশ্বাসই করবো না। দিন হিসাবে, ইসলাম হিসাবে তো সত্যিকার অর্থে মুসলিম হওয়ার জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা এই হৃদয়ে সংশোধন করতে হবে। আমাদের কলবে বিমারি আছে, ব্যাধি আছে। ফাম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন, আল্লাহ সূরা আলে ইমরানের শুরুতে ইরশাদ করেছেন কয়েকটি আয়াত পরে, যাদের অন্তরে কি আছে, ফাম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন, অন্তরে বক্রতার রোগ আছে। বক্রতার রোগ, অন্তর বাঁকা, সোজা মনে কোরআন এবং হাদিস বুঝতেও চায় না, জানতেও চায় না, শিখতেও চায় না। ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তার অস্পষ্ট কথার পিছনে ছুটে আর স্পষ্ট কোরআন হাদিসের কথাকে ছেড়ে দেয়। কি জন্য? ইবতিগাল ফিতনাত ওয়া ইবতিগা তাওয়িলিহি, আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য নয়, ফিতনা সৃষ্টি করার উদ্দেশ্য। তাহলে ফিতনা কে ছড়ায়? যারা শিরক বিদআতের কথা বলে, ভ্রান্ত আকীদার কথা বলে, যারা তাওহীদের দিকে ডাকে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে ডাকে, তারা ফিতনা ছড়ায় না। যাদের অন্তর বাঁকানো আছে, রাসূলের তরিকা মোতাবেক জীবন যাপন করতে চায় না, তারা ফিতনা ছড়ায়। ইবতিগাল ফিতনা ওয়াবতিগা তাওয়িলিহি, আর তারা বলে থাকে যে আমরা আসল কোরআনের তত্ত্বে ঢুকতে চাই, কিন্তু আমা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহু ওয়া রাসিখুনা ফিল ইলম। আসল কোরআন এবং হাদিসের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ আল্লাহ পাক জানেন, এবং যারা গভীর জ্ঞান রাখে কোরআন এবং হাদিস সম্পর্কে, ওয়া রাসিখুনা ফিল ইলম। সম্মানিত ভাতৃমণ্ডলী, তাহলে সত্যিকার অর্থে মুসলিম হওয়ার জন্য আপনাকে সহিহ ইলম হাসিল করতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়েছেন ইলমের ক্ষেত্রে, ইলমের ক্ষেত্রে দোয়া শিখিয়েছেন। আবু দাউদের হাদিসে রয়েছে, এমনি ইলম শিখতে বলেননি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ইলমানের সাথে নাফিআ শব্দটি বানানো আছে। হে আল্লাহ, আমাকে কোন ইলম দান করো? উপকারী ইলম দান করো, যাতে নাফা আছে, লোকসান নেই। উপকারী লাভজনক ইলম দান করো আমাকে। তাহলে বোঝা গেল যে আল্লাহ আমাকে এমন ইলম দিও না যে ইলম আমার আকীদার ক্ষতি করে, আমার ইসলামের ক্ষতি করে, তাওহীদের ক্ষতি করে, রাসূলের তরিকা থেকে দূরে সরিয়ে দেয়, আমাকে দ্বীন ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়, নাস্তিক বানিয়ে দেয়, মুনাফিক বানিয়ে দেয়, মুশরিক কবর মাজারপন্থী বানিয়ে দেয়। এই রকম ক্ষতি করে ইলম দিও না। দুনিয়ার ক্ষতি করে, আখিরাতের ক্ষতি করে, এইরকম ইলম দিও না। আল্লাহ তোমার কাছে জাদু বিদ্যা চাই না, জ্যোতিষী বিদ্যা চাই না, তোমার কাছে শিরকের বিদ্যা চাই না, তোমার কাছে দরগা দুর্গার বিদ্যা চাই না, তোমার কাছে বিদ্যা চাই নাফিআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া শিখেছেন আমাদেরকে, আল্লাহ তুমি উপকারী ইলম দান করো। উপকারী ইলম শিখে তা বিশ্বাস করতে হবে। বিশ্বাস করা প্রথম কাজ। জানার পরে সত্যিকার অর্থে মুসলিম হওয়ার জন্য জানতে হবে, কোরআন তেলাওয়াত করলে কোরআনের হক আদায় করলেন না, কথাটি পুরা হয়নি। কোরআনের হক আদায় করার জন্য আপনাকে আল্লাহ যেন আপনাকে সম্বোধন করছেন। আমি আপনাদেরকে বলছি এখন, মানে আপনাদেরকে আমি কি করছি, সম্বোধন করছি, বুঝছেন না? তাই না? আমার কথাটা বোঝার চেষ্টা করবেন, আর আমিও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সেজন্য বাংলা ভাষায় বলছি, আরবিতে তো বলছি না, ঠিক না? উর্দু 50-50 বুঝে নেবেন, উর্দুতে তো বলছি না, কারণ উর্দুর চাইতে আরবির চাইতে অনেক বেশি আপনি মাতৃভাষায় নিজের ভাষায় বুঝবেন, ঠিক না? আর আমি আমার যতটা ক্ষমতা ততটা আপনাদের যাতে করে কলমে কথাটা নামে তার জন্য চেষ্টা করছি। আমার চেষ্টায় ত্রুটি রাখি না, এই চেষ্টা আমিও করছি, আপনিও চেষ্টা করছেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন আমাদের দিন দুনিয়ার কল্যাণের জন্য। আল্লাহর কালাম, কোরআন কি আল্লাহর কালাম। আল্লাহর কালাম মানে কি? আল্লাহর বাণী। আল্লাহর কালাম মানে আল্লাহ মানে আল্লাহর কথা। আমার কথা দিয়ে যেমন আপনাদের সম্বোধন করছি, আল্লাহ পাক তার বাণী দিয়ে, কালাম দিয়ে মানব জাতিকে সম্বোধন করেছেন। আমাকে আল্লাহ সম্বোধন করেছেন আকিমুস সালাত, আমাকে আল্লাহ সম্বোধন করেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আপনাকেও করেছেন। আমাকে আল্লাহ সম্বোধন করেছেন, আপনাকে করেছেন ইকরা, পড়ো। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ সম্বোধন শুধু মন্ত্রের মতো তেলাওয়াত করে দিলেন আর এক অক্ষরে 10 নেকি নিয়ে নিলেন আর মনে করলেন দুনিয়া আখিরাতে সুখী হয়ে গেলাম। কখনো সুখী হতে পারবেন না। তাহলে সত্যিকার অর্থে মুসলিম হতে হলে আল্লাহ পাক যে কি সম্বোধন করছেন বুঝতে হবে। এই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই, সেটা বলি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে।
যারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, হসপিটালে চাকরি করে, আমরা দেখতাম যে ওদের ইংলিশ নোটিশ আসতো না। আজকাল কোম্পানিগুলো ইংলিশ নোটিশ দিয়ে দিচ্ছে ওয়ার্কারদের জন্য, কিন্তু আমরা দেখতাম যে আরবিতে নোটিশগুলি আসতো। বা আপনার ওই কি বলছে যেটা কন্ট্রাক্ট ফর্ম, আপনি আমার কন্ট্রাক্ট ফর্ম কফিল দিচ্ছে আরবিতে লেখা, তাই না? আরবির কন্ট্রাক্ট ফর্ম নিয়ে বাংলাদেশি ভাই অথবা ইন্ডিয়ান, উর্দু ভাষী, পাকিস্তানি আমাদের কাছে চলে আসে ইসলামী সেন্টারে। শেখ আমাদের বুঝিয়ে দেন যে কি কি কফিল আমার কাছে কন্ট্রাক্টে চাইছে, আমাকে কি দেবে, আমার কি পাওনা, আর আমার কাছ থেকে কি নিতে চাই, কি শর্ত বুঝিয়ে নিচ্ছে না। অথবা একটা নোটিশ এসছে সরকারের পক্ষ থেকে হসপিটালের চাকরি, মিনিস্ট্রি অফ হেলথ, আর ওটাকে ডাক্তাররা আসে আমাদের কাছে, আসার পরে পড়িয়ে দেয় যে এগুলো কি বলতে চাইছে, ঠিক কিনা? তাহলে কোম্পানির মালিক অথবা একটা সরকার অথবা একটা আপনার কফিল, তার একটা কন্ট্রাক্ট ফর্ম আনতে আপনি নিজে আরবি পড়ে দিল আপনার সামনে, কোরআনের মতো করে যে আরবিটা পড়ে দেয় আর সাথে সাথে সাইন করবেন না? বলবেন আমি তো অর্থ বুঝলাম না, আমি অর্থ আগে বুঝে দিই তারপরে সাইন করবো, কি পাও না কি পাবো আর আপনি কি পাবেন আমি তো কিছু বুঝলাম না, বলবেন না? বলবেন না, ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দিতে চেয়েছেন আর আপনার কাছ থেকে কি চেয়েছেন? হে বান্দা, তুমি তাওহীদ দাও, তোমাকে জান্নাত দেবে। রাসূলের তরিকায় চলো, তোমাকে জান্নাত দেবে। এগুলো বুঝবেন না, বোঝার ফরজ নয়? আল্লাহর সম্পর্কে বুঝলেন না, আর কফিলের কন্ট্রাক্ট ফর্ম বুঝা আপনার জন্য ফরজ হয়ে গেল দুটো পয়সার জন্য, তাই না? এই যদি অবস্থা থাকে তো আমরা কি করে দিতে আসবো? কোরআন বুঝার চেষ্টা করতে হবে, এবং বুঝার পরে আল্লাহ কি বলেছেন, তার রাসূল কি বলেছেন, যা বিশ্বাস করতে বলেছেন সেই মোতাবেক আকীদা গড়ে বিশ্বাস করতে হবে। যা কোরআনে এবং হাদিসে নেই আকীদা হিসাবে, বিশ্বাস হিসাবে, তার কখনো বিশ্বাস করব না। আমাদের দেশের ভ্রান্ত বিশ্বাস হচ্ছে ওলি আউলিয়ারা মরেও মরেন না, চোখের আড়াল হয়ে যান, আর দুনিয়া থেকে চোখের আড়াল হয়ে গেলে তারা আরো বেশি দিতে পারেন, দুনিয়াতে বেঁচে থাকাকালীন যা দিতেন তার চেয়ে বেশি দিতে পারেন তারা, তাই না? কোরআনে আছে, কোন আয়াতে, রাসূলের কোন হাদিসে আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায়ের পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, রক্ষা করতে পেরেছে? হ্যাঁ, আপন জামাতা দুই মেয়ের স্বামী পরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবর থেকে পাশে একবারে তার বাড়ি, সেখানে শহীদ করা হচ্ছে, কত নির্মম ভাবে জালিমরা শহীদ হচ্ছে, রক্ষা করতে পারছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ ছাড়া কেউ যদি কাউকে রক্ষা করতে পারত তো প্রথম কে পেতেন? প্রথম পেতেন মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রথম জিলানী, চিশতি আর শাহজালাল, শাহপুরান পেতেন না, প্রথম কে পেতেন? মুহাম্মদ রাসূলুল্লাহ মর্যাদা পেতেন যে আল্লাহও পারে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পারেন, তাই না? কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষা করতে পারছেন না, হ্যাঁ এরা রক্ষা করে। এটা ইসলামিক আকীদা না এটা ভ্রান্ত আকীদা? মগজে যদি বসে থাকে উঠিয়ে ফেলতে, আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান বেঁচে ছিল না মারা গিয়েছিল? মারা গিয়েছিল। নবীর মনে কি আশা আকাঙ্ক্ষা ছিল না যে একটা আমার ছেলে সন্তান থাক, বড় ছিল না? আপনাকে ছেলে ভালো লাগে, নবীকে ভালো লাগেনি যে চারটা মেয়ে তো বড় হইলো কিন্তু আর ছেলেগুলি বড় না হলে অবস্থায় সব মারা গেল? নবী নিজের ছেলেকে রক্ষা করতে পারলেন না, তো নবী নিজে রক্ষা করতে পারছেন না, আর খাজা বাবা আর ওই জিলানী কি করে আপনাকে ছেলে মেয়ে দিতে পারে? আর মাজারে গেলে কি করে ছেলে মেয়ে পাওয়া যেতে পারে বলুন তো দেখি? এগুলো কি ইসলামিক আকীদা না বাতিল ভ্রান্ত আকীদা? আকীদা ঠিক করে মুসলিম হইতে হবে। এক আল্লাহর ইবাদতকে এক আল্লাহর জন্য খাস করতে হবে, আল্লাহর হক কাউকে দেওয়া যাবে না। দুই নম্বর, আকীদা ঠিক করার পরে, আকীদা মানে শুধু তাওহীদ না, আকীদা মানে পরকাল সম্পর্কে চিন্তাশীল হতে হবে। পরকালকে অধিকাংশ মানুষ ভুলে গেছে, অধিকাংশ মানুষ পরকালকে ভুলে গেছে, যার ফলে শিরক না করলে তো মাজারে যায় না, দুর্গাও যায় না, দরগাও যায় না, এগুলো বন্ধ করে না। বেদি কোথায় পরকাল সম্পর্কে চিন্তাশীল? অথচ হাসর ময়দানে গেলে প্রথম আপনাকে নামাজের কথা জিজ্ঞাসা করে, সেখানে আপনি ফেল, নিশ্চিত ফেল। আপনি বুঝতে পারছেন এই অবস্থা যদি মারা যায় আমাকে ফেল করতে হবে। কোথায় কি অবস্থা আপনার? আপনার আখিরাতে বিশ্বাস আছে? আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হওয়ার বিশ্বাস আছে? জবাব দিতে হওয়ার বিশ্বাস আছে? জান্নাত জাহান্নামের বিশ্বাস আছে? বিশ্বাস থাকলে আপনার কর্ম হইতো, নামাজ কখনো ছাড়তেন না, কখনো ছাড়তেন না। যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছাড়েন, আপনিও ছাড়তেন না। আর আপনি আরামসে বিছানায় ঘুমিয়ে নামাজ ছাড়ছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে ময়দানে নামাজ ছাড়ছেন না, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়ছেন, দাইমে নামাজ পড়ছেন, এমন না যে কাজা করে পাঁচ ওয়াক্ত একসাথে নামাজ পড়ে, এরকম করছেন না। কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় আপনি? হ্যাঁ, আর আপনি বলছেন যে আমি দুনিয়া আল্লাহ পাকের কল্যাণ চাই, আল্লাহ পাকের নিয়ামত চাই,
বালা মুসিবত দূর হোক, আমার উপর থেকে দূর হোক, দেশের উপর থেকে দূর হোক, জাতির উপর থেকে দূর হোক, আর আখিরাতে কল্যাণ চাই, জান্নাত শুধু চাই, এভাবে সেই মোতাবেক কাজ করতে হবে। আকীদা ঠিক করার পরে আপনাকে ইবাদত ঠিক করতে হবে। মুসলিম জীবন হচ্ছে ইসলামী আকীদার নাম, কিছু জিনিস বিশ্বাস করার নাম, আর ইবাদতের নাম। আল্লাহ পাক যা ফরজ করেছেন অবশ্যই ইবাদত বন্দেগী আদায় করতে হবে। ইবাদত মুসলিম জীবনে যেই ব্যক্তি 5 ওয়াক্ত ইবাদত আদায় করে নিল, সেই ব্যক্তি অন্য কোন ইবাদত ছেড়ে দেবেন, মনে রাখবেন। আপনাদেরকে জিজ্ঞেস করি, এমন কোন লোক আপনি দেখেছেন কি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, আর সেই ব্যক্তি চুরি করে? আছে এগুলো? বাঙালি সমাজ আছে এগুলো যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে আর চোর? আছে? মদখোর আছে? ফজরের নামাজ পড়ে আর সেই লোকটা রোজা রাখে না, আছে এরকম? অসুস্থ হয়, আলাদা কথা, আল্লাহ তার ওযর কবুল করেছে, পাবেন না। তাহলে বোঝা গেল যে নামাজ ঠিক করে নিলে যাকাত ঠিক হয়ে যাবে। নামাজ যদি 5 ওয়াক্ত ঠিক করে নেন, রোজা ঠিক হয়ে যাবে। নামাজ ঠিক করে নিলে এই আলবাহাতে বসে আছেন আর 5 ওয়াক্ত নামাজ পড়েন আর হজ করছেন না, এইরকম বদনসিব আপনি হতে পারেন না। বহু হাজি আছে বেনামাজি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে আর হজ করে না বসে আছে, এইরকম হতে পারে না। নামাজ পড়লে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কথা কাজ থেকে, অন্যায় কথা কাজ থেকে বিরত রাখে। নামাজের মধ্যে এই গুণ রয়েছে। 5 ওয়াক্ত নামাজ ঠিক করেন, ইবাদত বন্দেগী যদি ঠিক করেন, আল্লাহ পাকের ফরজ ওয়াজিব ঠিক করেন, আর হারাম কাবিরা নাজায়েজ থেকে বেঁচে থাকেন, ইবাদতের জিন্দেগি, আকীদার জিন্দেগি, সহি আকীদা, ইবাদত সুন্দর করেন। আর তারপরে 3 নম্বরে সংক্ষেপে বলে দিই যে আপনার আখলাক চরিত্র ঠিক করেন, মুআমালাত ঠিক করেন, আদান প্রদান। আপনার কাছে অন্যরা যা পায় আদায় করবেন, আর আপনি যা পান সেটা ন্যায্য আপনি গ্রহণ করবেন। এটা হচ্ছে মুআমালাত, লেনদেন, আদান প্রদান। আপনার বাপ মার কাছ থেকে কি পায়, তাদের কি প্রাপ্য, আপনার স্ত্রীর কি প্রাপ্য আপনার কাছে, আপনার ছেলে মেয়েদের কি প্রাপ্য, হ্যাঁ, আপনার পাড়া প্রতিবেশীর কি প্রাপ্য, আপনার কফিলের মালিকের কি প্রাপ্য, এটা আপনি আদায় করবেন। আর আল্লাহ পাক বলেন, আল্লাহ গো, আমার কফিলের হক আমি আদায় করছি, ঠিকভাবে ডিউটি করছি, আমার বাপ মার হক আদায় করছি, আমার স্ত্রীর হক আদায় করছি, আমার ছেলেমেয়ের হক আদায় করছি, আমার হকটা তুমি পৌঁছে দাও, আমার হকটার সুব্যবস্থা তুমি করো। আল্লাহ পাক আপনার স্ত্রীকে ভালো করে দেবেন, আপনার হক আদায় করবে। আপনার ছেলে মেয়েদেরকে নেক করে দেবেন, আপনার হক আদায় করবে। আপনার বাপ মাকে ভালো করে দেবেন, জুলুম করে একটা ছেলেকে লিখে দিয়ে চলে যাবেন না, আপনার হক আদায় করবে বাপ মা। আপনি যখন আল্লাহ পাকের ভয়ে মানুষের হক আদায় করবেন, তখন তারাও আল্লাহর ভয়ে আপনার হক আদায় করবে, তাদেরকে আল্লাহ পাক আপনার হক পৌঁছে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম একটি উপদেশ দিয়েছিলেন যে তোমরা আদু মা আলাইকুম, তোমাদের উপর যে দায়িত্ব আছে সেই দায়িত্ব আদায় করে দাও। ওয়াসালুল্লাহ হাক্কাকুম, আর আল্লাহর কাছে তোমাদের প্রাপ্য তলব করো। আল্লাহ, আমার দায়িত্ব আমি পালন করে দিলাম, এখন তুমি আমার হক আমার কাছে পৌঁছে দাও। আমি আমার ডিউটি ঠিকভাবে করছি, আল্লাহ আমার বেতন তুমি ভালোভাবে পৌঁছে দাও। আমার হক, আমার ছুটি, আমার টিকিট, আমার দেশে যাওয়া, আল্লাহ তুমি পৌঁছে দাও। আল্লাহ, আমার স্ত্রীর হক আদায় করছি, তুমি স্ত্রীর হকটা আমার কাছে পৌঁছে দাও। স্ত্রীকে যেমন আমি ভালোবাসি, স্ত্রীর ক্ষেত্রে আল্লাহকে যেমন ভয় করি, জুলুম অত্যাচার করি না, হক নষ্ট করি না, সেও যেন আমার হক নষ্ট না করে, খেয়ানত না করে, আর সতীত্ব নষ্ট না করে, বেহায়ার পর্দা না চলে। দেখবেন আল্লাহ অবশ্যই শুনবেন, কারণ আপনি আল্লাহর ভয়ে তাদের হক আদায় করেছেন। এই 3টি জিনিস বললাম। আকীদা ঠিক করেন, সহি আকীদা যেন আপনার হয়, বাতিল ভ্রান্ত বিশ্বাস না থাকে। কোরআনে হাদিসে যা আছে, যা দলিল প্রমাণ আছে তাই বিশ্বাস করবেন, এর উপরন্তু নতুন কোনো কথা বিশ্বাস করবেন না, নাহলে সেটা হবে শিরক অথবা বিদআত হবে। আর ইবাদত সুন্দর করবেন, ইবাদতে কোনো ঘাটতি করবেন না। জাতিতে মুসলমান ভাই 5 ওয়াক্ত পারি না, 4 ওয়াক্ত পড়ি, ফজরতে পারি না, তাহলে আপনি আল্লাহর হক আদায় করলেন না, আপনি সত্যিকার অর্থে মুসলিম হলেন না। এখন আপনার মধ্যে মুনাফিকের চরিত্র আছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে ভারী নামাজ মুনাফিকের কোন নামাজ? ফজর। আর একটা নামাজের কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, এশার নামাজ। আমি এই হাদিসটার ব্যাখ্যা করি আজকালকার জামানায়, আজকালকার প্রেক্ষাপটে এর ব্যাখ্যা হচ্ছে যে শহরের লোকের জন্য ফজর নামাজ ভারী, শহরের লোকের জন্য ফজর নামাজ ভারী। শহরের লোক যদি মুনাফিকের চরিত্র থাকে, ফজর নামাজ ভারী। ফজর নামাজ উঠে না, সকাল 8টায় ঘুম ভাঙে, 12টা পর্যন্ত টিভি দেখে, খবর শুনে, ফিল্ম দেখে, ইন্টারনেটে বসে থাকে, আর তারপরে ফজর ছাড়ে সকাল 8টা-9টায় উঠে। আর গ্রামের লোক যেহেতু বিদ্যুৎ নাই, লাইট নাই, অন্ধকার হয়ে আছে, এশার নামাজ পড়ে।
গ্রামের মোনাফিক চরিত্রে দুর্বল ইমানের মানুষদের জন্য এশার নামাজ পড়তে ভারী লাগে, মাগরিব পড়ে কে বিচারে ঢুকে পড়লো, ঠিক না? আর ফজরের আগে উঠে বসে আছে, কারণ মাঠে ঘাটে যেতে হবে, শহর বাজারে যেতে হবে, অনেক দূরে যেতে হবে, ফজরে উঠে বসে আছে, ফজর যারা পড়ার পরে। তো এই দুই নামাজ মুনাফিকের জন্য ভারী। আপনাকে যদি ফজরে উঠতে ভারী লাগে, মাসে আপনি 10টা দিন উঠতে পারেন না, তাহলে আপনার মধ্যে মুনাফিকের চরিত্র আছে। আর যদি তাহলে আলহামদুলিল্লাহ আমি মাসে 25টা দিন উঠে যেতে পারি, 30 দিন বলবো না, 25 দিন আমি উঠে যেতে পারি। আর প্রতিদিন আমি অ্যালার্ম 1টা 2টা 6টা মোবাইল আছে, মোবাইল আমি অ্যালার্ম লাগিয়ে রাখি ফজর ওঠার জন্য, তাহলে আপনি মুনাফিকি মুক্ত মুসলমান, তাহলে হয়তো মুসলমান হতে পেরেছেন। আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন 5 ওয়াক্ত নামাজি আমাদেরকে বানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকার অর্থে আমাদের মুসলিম হওয়ার জন্য তৌফিক দান করেন, আমাদের আকীদাকে ঠিক করার জন্য তৌফিক দান করেন, ইবাদতকে সুন্দর করার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আমাদের আখলাক চরিত্র ব্যবহার আচার আচরণ লেনদেন আল্লাহ পাক যেন ভালো করার তৌফিক দান করেন, আমাদেরকে যেন হালাল রিজিক আল্লাহ পাক দান করে, হালাল রিজিকে বরকত দান করেন, হারাম রিজিক থেকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক এর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো, আমাদের দুনিয়াতেও সুখী করো, আখিরাতে সুখী করো, জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাফারা, মজলিসের কাফারা, মজলিসে যদি আমার ভুল ভ্রান্তি হয়, আপনাদের যদি অবহেলায় গাফিলতি একটু হইচই মোবাইল রিসিভ, তাহলে এই গুনাহগুলি আলতু ফালতু কাজ যেগুলো হয়েছে এই গুনাহগুলি মাফ হয়ে যাবে যদি একটি ছোট্ট দোয়া পড়েন। 5টা বাক্য আছে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা শাহাদাতান আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ইস্তিগফার করলেন, তওবা করলেন, আল্লাহ প্রশংসা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ঘোষণা করলেন, আল্লাহ পাকের তাসবিহ করলেন। সবচেয়ে উত্তম কথা। আল্লাহ পাক যেন আমাদের নেক আমল কবুল করেন, আমাদের এখানে আশাকে যেন বরকতপূর্ণ করেন। আর শেষখানে শুকরিয়া আদায় করছি সমস্ত আমাদের শাইখ ভাইদের, আর আপনাদের বিশেষ করে শুকরিয়া আদায় করছি যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন। আল্লাহ পাক আপনাদের জাযায়ে খায়র দান করেন এবং কোরআন এবং হাদিস থেকে দ্বীন নেওয়ার তৌফিক দান করেন। আর কোরআন এবং হাদিস ভিন্ন যদি কেউ কোনো কথা বলে, আল্লাহ পাক সেসব ফিতনা থেকে আমাদের বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের দুনিয়া এবং আখিরাত যেন সুন্দর করে দেন, আমাদের পরিবারকে যেন সুখী করেন, ছেলে মেয়েদেরকে সুখী করেন, বাপ মাকে সুখী করেন। যারা আমাদের আপনজন ইন্তেকাল করেছে, আল্লাহ পাক তাদের রুহের মাগফিরাত করেন, জান্নাতুল ফিরদাউস দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। এক ভাই জিজ্ঞেস করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম যে কোনো আলেমের ভুল ভ্রান্তি থাকতে পারে, তো এই ভুল ভ্রান্তি সংশোধনের ক্ষেত্রে তাকে শুধু বলে দিলে হবে নাকি আমভাবে সকলকে জানাইতে হবে? এই বিষয়টা দুই ভাগে বিভক্ত। এক ধরনের ভুল হচ্ছে ব্যক্তি জীবনের ভুল। যদি ব্যক্তি জীবনের ভুল হয়, যেই ভুল দ্বারা অন্য লোকের ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা না থাকে, তাহলে তাকে একাকী নির্জনে বলতে হবে। যেমন আপনার টাকনার নিচে প্যান্ট আছে, ঠিক আছে না, অনেকের আছে এখানে, তারপরে দাড়ি নাই ধরেন আপনার, ঠিক না, ভুল কি নাই না? ভুল নাই, বড় ভুল না ছোট ভুল? আমি বলছি না যে আমার ছাড়ার মতো ভুল, এটা ভুল। আচ্ছা, এইরকম যে ভুল আছে, অথবা আপনার পার্সোনাল জীবনে আরেকটু গুরুত্বপূর্ণ ফজর নামাজ আপনি জানেন, হ্যাঁ, আর সোহেব সাহেব জানেন যে আপনার পাশে প্রতিবেশী আর ফজর নামাজে জানেন, আমার সামনে আপনার ফজর নামাজের কথা, টাকনার প্যান্টের কথা বলে আপনাকে অপমান করাটা ঠিক নয়। সে আপনি সাধারণ মানুষ হন অথবা আলেম, হ্যাঁ, কোন আলেমের দাড়ি যদি ছোট করে রাখে, তাহলে তাকে অপমান করার জন্য সমস্ত লোকের সামনে অমুক আলেমের দাড়ি ছোট, এটা বলা যায় না। কারণ তার ব্যক্তি জীবনে ওর দাড়ি ছোট থাকলে আমার আপনার কারো ক্ষতি নেই। ক্ষতি আছে? আপনার যদি টাকনার নিচে প্যান্ট থাকে, তো আমাদের কারো ক্ষতি আছে? ক্ষতি নেই। কিন্তু যদি আপনার ভুল দ্বারা অন্য লোকের ক্ষতির সম্ভাবনা থাকে, তাহলে এই ক্ষেত্রে সালাফে সালেহিনের তরিকা যে হাদিস বর্ণনা করতে গিয়ে যারা জাল হাদিস পড়েছে, অথবা জয়ীফ স্মৃতি শক্তিতে দুর্বল ছিল, অথবা তাদের আমল দুর্বল হওয়ার কারণে তারা ফাসিক হওয়ার কারণে হাদিস জয়ীফ হয়েছে, তাদের সম্পর্কে ক্লিয়ার লিখে দিয়েছেন, বলে দিয়েছেন, কিতাব লিখেছেন। আর এমন ভাষা ব্যবহার করেছেন যেগুলো আমাদের দায়ী ভাইরা সকলে জানে। এমনও রাবী বর্ণনাকারী যে অমুক দাজ্জাল ছিল, কাযযাব ছিল, হাদিস গড়তো, তাহলে সে ফাসিক ছিল, সেই ব্যক্তি মদ পান করতো, বা সেই ব্যক্তির আকীদা খারাপ ছিল, সব বলে বলতেন না, বলতেন না? যারা তাদের কিতাবে নেই, এগুলো আমাদের ভাইরা জানছেন, আছে না? জি হ্যাঁ। কারণ যদি এগুলো মুহাদ্দিসের না বলতে ত্রুটি যে অমুক রাবী তার ব্রেন
ভালো ছিল না, স্মৃতিশক্তি দুর্বল ছিল, এই কথা যদি না সেই লোক ফাসিক ছিল, তার হাদিস নেওয়া যাবে না, এইসব কথা যদি না বলতেন আজকে আমরা ধোঁকাকে তাদের সব হাদিস নিয়ে যাও তুই বুঝতেই পারতাম না। বুঝতে পেরেছেন? যেটা দিন ইসলাম না সেগুলোকে দিন ইসলাম হিসেবে গ্রহণ করে নিতাম। এইরকমই ধরেন কারো ত্রুটির কারণে আপনার ক্ষতি হবে। আপনি আপনার বোনের বিবাহ দিতে চাইছেন কোন এক যুবকের সাথে, শেখের সাথে, হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছেন যে শেখ আপনি তো সোহেব সাহেবকে জানেন, তো ওনার সাথে আমার বোনের বিয়ে দিতে চাই, দেওয়া যাবে? আমি জানি যে এর মধ্যে কিছু দোষ আছে, অথবা তার আগের স্ত্রী আছে, হয়তো আপনার কাছে ওটা গোপন রেখেছে, লুকিয়ে রেখেছে, জানতে দেয়নি। আমার এখানে বলে দেওয়া উচিত না লুকিয়ে রাখা উচিত? ভাই ওর কিন্তু ছেলে মেয়ে আছে, ওর কিন্তু আরেকটা স্ত্রী আছে, বলে দেওয়া ফরজ কি ফরজ নয়? কেন ফরজ? ওর যে দোষ এটা, বিয়েটা ভাঙিয়ে দিলাম, ক্ষতি করলাম না? ওরা তো ক্ষতি করলাম, কিন্তু এই ক্ষতি করা জায়েজ শুধু না ওয়াজিব। একজনের ক্ষতি করা, এর ক্ষতি করা জায়েজ, বা এর সম্পর্কে সমালোচনা করা, গীবত করা, দোষ তুলে ধরা, আপনাদের বলেনি লুকিয়ে রেখেছে, এটা খারাপ কাজ করেছে ওই স্ত্রী অথবা ছেলের কাছে, এটা বলে দেওয়া ফরজ। কেন? না হলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার বোনটা ক্ষতিগ্রস্ত হবে, আপনার গোটা পরিবার ক্ষতিগ্রস্ত হবে। জানলে আপনারা বিয়ে দিতেন না, কারণ এইভাবে দিয়ে আমাদের যে বিশৃঙ্খলা হচ্ছে, আপনি হয়তো বিয়ে দিতে চাইবেন না, আপনার মেয়ে বোনের জন্য আরো ভালো ছেলে কেন দেবেন আপনি, ঠিক না? অথবা তার আর কোনো দোষ আছে, শারীরিক কোনো অসুবিধা আছে যেটা আমি গোপনীয় বিষয় আমি জানি, আর আপনি আমাকে জিজ্ঞেস করছেন, পরামর্শ চাইছেন, আল মুস্তাশার মুতামান, তাহলে আমার বলা ফরজ কিনা? বলা যাবে না, বলা যাবে না? শুধু যাবে না, জরুরি যদি না বলি ভাই ছেলে ভালো বিয়ে দিতেন, অথচ না জানি যে শরীরে এর ভিতরে কোনো রোগ আছে, যে রোগে আপনার কোনো ক্ষতিগ্রস্ত হবে, তাই আমিও গুনাহগার হবে, খেয়ানতের জন্য, ঠিক না? এ তো গুনাহগার হবে, আমিও গুনাহগার হবো, কারণ আমি আয়াতটা লুকিয়ে রাখলাম। তাহলে পার্সোনাল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিবাহ শাদীর ক্ষেত্রে ক্ষতির ভয় থাকলে বলে দেওয়া যদি ফরজ হয়, আকীদা খারাপ করার ক্ষতির আশঙ্কা যদি থাকে, একজন বক্তা বলছেন যে হেল্লাজ হচ্ছে আল্লাহর বড় ওলি, আনাল হক বলল, আমি খোদা, নিজে খোদা দাবি করলো, ফেরাউনের কথা বললো, আর সবচেয়ে বড় ওলি আল্লাহ, তাহলে ওর নাম ধরে সতর্ক করা ফরজ কিনা? না হলে আপনাদের মতো লাখ লাখ লোক দেশের গুমরাহ হয়ে যাবে। যে তাহলে আমিও যদি হেল্লাজে আকীদা রাখি যে আল্লাহ মানুষের মধ্যে ঢুকে পড়ে, আল্লাহর ওলি হয়ে যেতে পারে, এই আকীদা আনাল হক করলে কোনো দোষ না, আর ওলিউল্লাহরা খোদা হয়ে যায়, কুফরি আকীদা বিশ্বাস হয়ে যাবেন না, যাবেন না? তাহলে আমার জন্য বলে দেওয়া ফরজ, নাম ধরে যে অমুক বক্তা যে এই কথা বলেছে এটা শিরক কুফরি আকীদা, এটা ফেরাউনি আকীদা। ফেরাউন বলেছে আনা রাব্বুকুম আল আ'লা, আর হেল্লাজ বলেছে আনাল হক। কথা বুঝতে পেরেছেন? এগুলো বলা ফরজ, কিন্তু ব্যক্তি জীবনের ভুল না। আপনার গাড়ি নাই কথা যদি ওনার সামনে বলি, এটা আবার বিপদ হবে না? আপনার টাকা নিচে প্যান্ট আছে, আপনাকে লুকিয়ে বলতে হবে, এর সামনে বলে আপনাকে অপমান করবো, অথবা লোকজনের সামনে আপনার টাকা নিচে কেন প্যান্ট, এই কথা বলবেন কি? এক ভাই জিজ্ঞাসা করেছেন, আমরা বলে থাকি যে মায়ের পায়ের নিচে সন্তানের দোষ, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, এই মর্মে একটি হাদিস রয়েছে। যাই হোক, মায়ের পায়ের তলায় জান্নাত মানে এই না যে বিনা আমলে জান্নাত হবে। আপনার আকীদা যদি ঠিক না থাকে, আপনার ইবাদত নামাজ যদি ঠিক না থাকে, শুধু মায়ের খেদমত ঠিক আছে, জান্নাত পাবে না। কখন এই কথা ভাবেন না যে আমি মায়ের খেদমত করে শুধু জান্নাত পাবো, এর নাম শুধু ইসলাম নয়। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, আকীদার পরিশুদ্ধি, সহি আকীদা, সুন্দর ইবাদত, ফরজ ওয়াজিব আদায় করা, হারাম কাবিরা থেকে বেঁচে থাকা, আর তারপরে আখলাক চরিত্র গঠন করা, তার মধ্যে মাতা পিতার সেবা, আল্লাহ করে মাতার হক, হ্যাঁ, বাপের হক। তো মায়ের হক, বাপের হক যদি কেউ আদায় করে আর কিছু ত্রুটি ঘাটতিও থাকে, তো আল্লাহ মাফ করবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু শুধু শুধু মায়ের পায়ের তলায় জান্নাত মানে মাকে রাজি করে জান্নাত চলে যাবে, কথা বলি। তারপরে বিবাহের পরে স্বামীর পায়ের নিচে বেহুশ, এরকম কথা হাদিসে আমার জানা নেই। স্বামীর পায়ের নিচে বেহুশ এরকম হাদিস নেই, আর এরকম কথাও নেই। তবে স্বামীকে সন্তুষ্ট না রাখলে যদি কোনো মানুষ, কোনো মহিলা মারা যায় আর তার স্বামী যদি রাজি থাকে, তাহলে জান্নাতে যাবে, এরকম হাদিস রয়েছে। হ্যাঁ, আইয়ামা ইমরাত মাতাত ওয়া যাওজুহা রাযি, আর স্বামী তার যদি সন্তুষ্ট থাকে আর সে মহিলা এই অবস্থায় মারা যায়, তাহলে তিনি জান্নাতে যাবে। যে কোনো সুন্নত নামাজে সেজদায় দোয়া করা যাবে কিনা? হ্যাঁ, সেজদায় দোয়া করা যাবে। নামাজের ভিতরে দোয়ার আসল স্থান আর দুটো স্থান বিশেষ করে, একটা হচ্ছে সেজদায়, ফরজ হোক আর সুন্নাত হোক। ফরজ যদি আমাদের পিছনে তাসবিহ পড়তে পড়তে তো উঠে যাবে ইমাম, কিন্তু ইমাম যদি লম্বা সেজদা করে আপনি দোয়া করেন, অসুবিধা নেই। ফরজ আর সুন্নাতের জন্য আলাদা আলাদা বিধান নেই। আপনি যদি টাইম পান
3 বার 5 বার 7 বার বা 10 বার তাসবিহ পড়ার পরে সুবহানাল্লাহি আলা পড়ার পরে সেজদা দোয়া করেন, কোনো অসুবিধা নেই। আর উত্তম হচ্ছে যে আরবিতে আপনি দোয়া করার চেষ্টা করেন। আর কেউ যদি আরবি না জানে, তার বিশেষ কোনো কিছু চাইতে হয়, অন্য ভাষাতেও চাইতে হয়, তাহলে অনেক ওলামাদের কাছে সই আর ওলামারা বলছেন যে কোনো অসুবিধা নেই, কারণ এটা আল্লাহর সাথে কথা বলে। হ্যাঁ, আল্লাহর সাথে কথা বলছেন। হাদিসে যেটা নিষেধ আছে, মানুষের সাথে কথা বলা নিষেধ আছে। এই কথাটা অনেক আলেমরা বুঝে না। হ্যাঁ, লা ইয়াসলু ফিহা শাইউন মিন কালামুন নাস, মানুষের সাথে কথা বলা আমাদের ভিতরে জায়েজ নাই। আল্লাহর সাথে কথা বলার জন্য তো নামাজ। আর আল্লাহর সাথে আরবিতে যেমন কথা বলা যায়, তেমন আল্লাহকে কথা বলা যেতে পারে, এই হিসাবে কথা বলা যেতে পারে। হ্যাঁ, নামাজের খাস যেগুলো ইবাদত জিকির আছে ওগুলো আরবিতে পড়তে হবে, তাসবিহ, সূরা ফাতিহা, দুআ ইত্যাদি ওগুলো তো পড়তে হবে। তো বাকি অতিরিক্ত কিছু চাইতে হলে কোনো অসুবিধা নেই। আর আরবিতেও যদি কোনো মানুষের সাথে নামাজের ভিতরে কথা বলেন, তাহলে সেটা নাজায়েজ হবে। আরবি ভাষায় নামাজের ভিতরে যায় এমন কথা নেই। এখন আরবিতে যদি আরবিতে নামাজের অবস্থায় বসে, নামাজের বৈঠকে বসে আছে, রাতে দুরূদ পড়া হয়ে গেছে, আর পাশে একটা নতুন লোক দেখছে, আসসালামু আলাইকুম, কেফাল হাল, নামাজ হবে? নামাজ হবে না। কেন নামাজ হবে না? আরে আরবি তো বললেন না ভাই, আপনি কেমন আছেন বললেন না, কি বললেন? কে ভালো বললেন। তো আরবি বললে যে নামাজ হবে তা না, আরবি বললে মানুষের সাথে কথা বলে নামাজ বাতিল হয়ে যাবে। আর বাংলাতে যদি আল্লাহর সাথে কথা বলে নামাজ বাতিল হবে না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আপনি জানছেন না, ভাষা জানছেন না, আল্লাহর কাছে কেমন করে মাফ চাই, আমার দ্বারা বড় গুনাহ হয়ে গেছে, আজকে তুমি মাফ করে দাও, সেই জায়গায় তুমি বলে তবে নামাজ কারো বাতিল হবে। কোন দলিল নামাজ বাতিল হবে? আপনি আল্লাহর সাথে কথা বলছিলাম। আর আল্লাহর সাথে কথা বলার জন্য নামাজকে মুনাজাত বলা হয়েছে। ইন্নাল মুসাল্লি ইযা সাল্লা ইয়ানাজুরুকা, মুসাল্লি যখন নামাজ পড়ে তখন আল্লাহর সাথে মুনাজাত করে, মানে চুপি সারে কথা বলে। একটা জায়গা হচ্ছে সিজদার মধ্যে দোয়া করা, আর একটা হচ্ছে আত্তাহিয়াতে দুরূদ হওয়ার পরে সালামের আগে এখানে এই জায়গায় দিতে দোয়া করা। এই দুটো জায়গায় বেশি দোয়া করতে হয়। সালাম ফিরা হয়ে গেলে আল্লাহর সাথে চুপি সারে কথা বলা শেষ হয়ে যায়। তারপরে অধিকাংশ লোকের আমাদের দেশে মুনাজাত ধরে দোয়া করে। এটা আসলে তরিকাগত ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম করেন। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন তো মক্কায় হবে না, মদিনায় হবে না, হারমেন শরীফে হবে না। এরাই আসল সুন্নাতটা পেল না, আমরা ওখানে পেয়ে গেলাম। আর তারপরে আরেকটা আপনাদের অবগতির জন্য বলছি যে এখানে যেটা আছে এটাই যে সত্য, এর দলিল হচ্ছে যে হাটহাজারী মাদ্রাসা, যেটা হানাফি দেওবন্দি মাদ্রাসা হইলেও সবচেয়ে বড় মাদ্রাসা বাংলাদেশে, সেখানে মোনাজাত উঠে গেছে। সেখানে মোনাজাত আজকে 40 বছর আগে উঠেছে, এখন না। অনেকের একটা জানা নেই, তাহলে কেন উঠে গেল? ওটা আগে করতে। বরং আমরাও আমাদের যৌবন কালে প্রথম জীবনে মাদ্রাসা ফারিক হওয়ার পরে মোদারিস বাধ্য করিয়ে নিবে, গ্রামবাসী দোয়া করে ধীরে 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 সাইজ করতে হয়েছে। এগুলোকে সাইজ করতে হয়েছে। মানুষ শিল্পীদার করতে করতে অভ্যাস খারাপ হয়ে গেছে, এদের সাইজ করার প্রয়োজন হয়েছে। সহি আকীদার ভিত্তিতে এদেরকে ঠিকঠাক করতে হবে। আত্মঘাতী হামলা ইসলামে বৈধ কিনা? না, বৈধ নয়। আত্মঘাতী হামলা করা যায় না। যাতে আপনি শত্রুর উপর হামলা করবেন যে আমি মরে যাবো, এটা হচ্ছে আত্মহত্যা, নিজের আত্মহত্যা। যে ব্যক্তি এইভাবে আত্মঘাতী হামলা করে বলে আল্লাহ দুশমনকে মারতে যাচ্ছি, সেই ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়াতে শাস্তি দিয়েছেন, এই শাস্তি, আর আখিরাতে এইরকমই আযাব দেবেন। এটা জায়েজ নয়। এটা হচ্ছে আত্মহত্যা করা। বাংলাদেশে আমি বিশেষ সূরা ফাতিহা পড়ি নাই। অতীতের নামাজ কি আল্লাহ কবুল করবেন? হ্যাঁ, যতদিন জানতেন না আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ এই দোয়া শিখেছেন, আল্লাহ যদি ভুলে যেয়ে থাকি অথবা ভুল করে থাকি, মাসলা জানতাম না, তাহলে আল্লাহ ধরিও না। সুতরাং যতদিন মাসলা জানতেন না যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, আর বিনা সূরা ফাতিহায় চুপচাপ থেকে নামাজ পড়েছেন, আল্লাহ মাফ করে দেবেন, আপনার বাপ দাদা সবকে মাফ করবে ইনশাআল্লাহ। কিন্তু যারা জানার চান্স পেয়েছে, সুযোগ পেয়েছে, তারপরেও মানের হটকারিতা করেছে, তাদের নামাজ কবুল হবে না, মনে রাখেন। আর বিশেষ করে যখন শোনে না, এই ক্ষেত্রে নিশ্চিত যখন শোনে না, দূর থেকে ইমাম পড়ছে শুনতে পাই না, অথবা 11 রাকাত নামাজ, যোহরের 4, আসরের 4, মাগরিবের 1 আর তারপরে মানে তৃতীয় রাকাত আর এশা তৃতীয় চতুর্থ রাকাত, এগুলো তো ইমাম নিজের মনে পড়ছে, আপনি মনে পড়ছে, ওখানে কেন পড়েন না? 70 রাকাত ফরজ নামাজে 11তে তো ইমামের শোনার প্রশ্নে উঠে না, মাত্র 6 রাকাত শুনছেন আপনি, ঠিক না? মাগরিবের 2, এশার 2, ফজরের 2, 6 রাকাতে শুনছেন, ওখানে না ভাই পড়লে আপনাকে কষ্ট লাগে, বা পড়বেন তো শুনবেন, আল্লাহ শুনতে বলেছে, ওখানে নাই ওই দোয়া আপনার চলতে পারে। এজন্য মাসলায় জটিল ইখতিলাফ হয়েছে। এই ক্ষেত্রে আমরা অত শক্ত করে বলি না যে পড়তেই হবে, কারণ বড় বড় গবেষক ওলামারা বলেছে এই ক্ষেত্রে শুনে নেওয়া যথেষ্ট, যেমন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ইত্যাদি। তবে যখন শোনেন না অবশ্যই পড়বেন। তারপরেও যখন শুনছি তখনও আমরা সতর্কতামূলক যদি পড়ে নিই, সূরা ফাতিহা যখন ইমাম সাহেবের পড়া হলো,
তাহলে আমি করি যে এটি সতর্কতা রয়েছে। আল্লাহু আকবার। কে জান্নাত পাবে না পাবে, আপনি জান্নাত পাবেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়াল্লাহি মা আদরি মা ইউফালু বি ওয়া আনা রাসূলুল্লাহ। নবী বলছে, আল্লাহর কসম করে বলছে আমি জানি না যে মা আদরি, আমি জানি না মা ইউফালু, আমার যে কি হবে, ওয়া আনা রাসূলুল্লাহ, অথচ আমি আল্লাহর রাসূল। অন্য কেউ কোন দল জান্নাতে যাবে না যাবে ওর চরখাই তেল দিছে, নিজের চরখাই তেল দেন একটু। ইংলিশ প্রবাদটা জানেন না আপনি? ওয়েল ইউর অন মেশিন, নিজের চরখাই তেল দেন, নিজের চরখাই তেল। নিজে জান্নাত পাবেন কিনা এই কথা চিন্তা করেন। আরে ভাই, সারা জীবন দিনের খেদমত করে জান্নাত পাবো কিনা, শেষ অবস্থাটা খাতে আপনি খায় ভালো অবস্থায় যাবে কিনা আমি তো জানি না, কেউ জানে না। তাহলে অন্য লোকের কথা এই জান্নাতের আর জাহান্নামের কেন হুকুম লাগাচ্ছেন? কোন লোক সম্পর্কে আমরা জান্নাত জাহান্নামের হুকুম লাগান? আমার বক্তব্য হাজারের বেশি ইন্টারনেটে আছে, কোন বক্তব্য আমি চ্যালেঞ্জ করছি দেখাতে পারবেন না যে কারো ধৈর্য নির্ধারিত করে যে অমুক দল জান্নাতি আর জাহান্নামী কথা কখনো বলে। হ্যাঁ, আকীদা যদি সহি আকীদা যদি থাকে, ইবাদত সুন্দর থাকে, আখলাক আচরণ যদি ঠিক থাকে, মুআমালাত ব্যবসা বাণিজ্য আদান প্রদান যদি ঠিক থাকে, লেনদেন ঠিক থাকে, তো আল্লাহ রহম করবেন, আপনার আমলের বিনিময়ে আল্লাহ ইনশাআল্লাহ জান্নাত দেবেন, ইনশাআল্লাহ জান্নাত দেবেন। কিন্তু নিশ্চিত না কোন মানুষ নিজের আকীদা আমল দিয়ে জান্নাত পাবেন, আল্লাহর রহমত পাবে। বুঝা গেছে? তবে যারা ভ্রান্ত আকীদা আছে তাদের থেকে সতর্ক সাবধান থাকেন, তাদের সাথে বসিয়েন না, আর তাদের থেকে আপনি দ্বীন ইসলাম নিয়েন না, কারণ নিজেরাই তারা গোমরাহ হয়ে গেছে যে কোনো দল করে। ছোট অক্ষর পড়া যায় না, আমরা সব বয়স্ক মানুষ, 50-এর উপরে চলে গেছি। হ্যাঁ, হয়তো প্রশ্নটা এই কথা বলতে চেয়েছেন যে আমি বিশেষ একটা মাযহাবের অনুসারী। দেখেন, মাযহাবকে 1 নম্বরে না রেখে, রাসূলের আদর্শকে 1 নম্বরে রেখে যদি মাযহাব সেকেন্ড 2 নম্বরে থাকে, তেমন কোনো দোষের কথা। আমি মাযহাবকে চেক করব রাসূলের হাদিস দিয়ে, হ্যাঁ, রাসূলের হাদিসকে চেক করব মাযহাব দিয়ে, এটা যেন না হয়, এটা হচ্ছে গুমরাহি। বুঝছেন? 1 নম্বরে আমি রাসূলকে মানি, আর রাসূলকে মানি, আর আইম্মাকে আমি সব বলি, শুধু ইমাম আবু হানিফা কেন, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, চারজনকে সমানভাবে আমি মানি। আমি এত শ্রদ্ধা করি, আমার বাপমাই চেয়ে বেশি শ্রদ্ধা করি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ, কারণ তারা আমার বাপের চেয়ে বেশি দিনের খেদমত করেছেন। কিন্তু অন্য অনুসরণ করি না, তারা নবী রাসূল না, তাদের কালিমা পড়ি। কালিমা কার পড়েছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযানে, ইকামতে, আত্তাহিয়াতে, দুরুদে, সবকিছুতে তো আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন। তো রাসূলের তরিকায় চলার চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাযহাবের উপর ছেড়ে গেছেন, সেটাই হচ্ছে আসল মাযহাব, সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের মাযহাব। একবার জিজ্ঞাসা করেছেন দেশের অবস্থা সম্পর্কে, যে দেশে যে অবস্থা রয়েছে সেই অবস্থায় হয়তো ইসলামিক ফেস নিয়ে, দাড়ি টুপি নিয়ে বা ইসলামী সাজ নিয়ে চলাফেরা করা জটিল হচ্ছে, অথবা ইসলাম চর্চা করা মুশকিল হচ্ছে। এই ক্ষেত্রে উপদেশ দেব যে আমাদের উপর যা বালা মুসিবত আসে, আল্লাহ কোরআনের বহু আয়াতে বলেছেন আমাদের পাপের কারণে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের পাপের কারণে। ওয়া মা আসাবাকুম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের কৃতকর্মের কারণে তোমাদের মুসিবত এসেছে। সুতরাং যে কোনো মুসিবত, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, জানেন না হাসান বসরি প্রখ্যাত তাবী, তিনি বলছেন যে হাজ্জাজ বিন ইউসুফ আল্লাহ পাকের আযাব, আল্লাহ পাকের আযাবকে ধাক্কা দিয়ে তাড়াইতে পারবে না। আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ ভুল করেছে, মাফ করো, আল্লাহ আযাব দূর করবেন। বুঝা গেছে? সুতরাং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বালা মুসিবত দূর করুক, নেক লোককে আল্লাহ পাক নেতৃত্ব দিক, অসৎ লোকদেরকে আল্লাহ দূর করুক, এবং আমরা নিজের আকীদা ঠিক করি, ইবাদত ঠিক করি, আমরা দ্বীন ইসলামের দিকে ফিরি। আর তারপরে আল্লাহ কোরআনে বলেছেন ফাত্তাকুল্লাহ মাসতাতা'তু, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন। আপনাকে আপনার পার্সোনাল জীবনে ইসলাম পালন করতে বাধা দিচ্ছেন, আপনি পার্সোনাল জীবনটা তো ঠিক করেন। মাথা থেকে পা পর্যন্ত ইসলামিক হুকুমত কায়েম করতে পারছেন না, আর দেশের কথা কেন চিন্তা করছেন? আপনার পরিবার, আপনার স্ত্রীর পর্দা এখনো করতে পারছেন না, নিজের ছেলে মেয়েদেরকে আপনি দ্বীন ইসলাম শেখাচ্ছেন না, পরিবারটা ইসলামিক পরিবার, ইসলাম রাষ্ট্র নিজের ঘরে কায়েম করতে পারছেন না, আর ডিস্ট্রিক্টের কথা কেন চিন্তা করছেন? এই জন্য নিজে প্রথম যতটা আল্লাহ ফাত্তাকুল্লাহ মাসতাতা'তু, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন। আর আমার সাথে নেই, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না, কেউ কোনদিন আল্লাহ জিজ্ঞেস করবে না কোনো ব্যক্তিকে যে তুই চোরের হাত কেন কাটিস। আমাকে জিজ্ঞেস করবেন, সরকারকে জিজ্ঞেস করবেন চোরের হাত কেন কাটানো, জেনার শাস্তি কেন দেওয়া। হ্যাঁ, আমাদের জিজ্ঞাসা করবে যে সহশিক্ষা ইউনিভার্সিটি কেন ছিল, আমাকে জিজ্ঞেস করবেন। ও জিজ্ঞেস করবেন যারা নেতৃত্ব আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা কেন করনি। আমাকে আল্লাহ জিজ্ঞাসা করেন তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আর তোমার হালাল রুজি না হারাম রুজি, তোমার এলেম যা শিখেছিলে প্রচার করেছিলে কিনা, আর হক কথা প্রচার করেছিলে কিনা, এর জন্য। কিন্তু এই নয় যে আপনি ঢেল নিয়ে হাতির সামনে ঢেল মারবেন, হাতির সামনে ঢেল মেরে লাভ নেই। হ্যাঁ,
সিংহবাগের সামনে যদি একটা ঢিলা ছড়ে, যে ঢিলাতে সিংহবাগের কিছু হবে না, তো লাভ আছে? এরকম লাভ নেই। আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাবু, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, সূরা তাগাবুন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, ইযা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাস্তাতাত, তোমাদেরকে কোনো নির্দেশ দিলে যথাসাধ্য পালন করো, আপনার সাধ্যে যতটা আছে কুলাচ্ছে আপনি পালন করেন। কারণ দেশে মাদ্রাসায় পড়াশোনা করতে দেয় না, অবশ্যই পড়াশোনা চলছে, কিন্তু নেক মানুষের কষ্ট হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়নি, আল্লাহ মুসিবত আসেনি। আমাদের নেক মানুষকে আপনি পেরেশান করতে পারে, দাড়ির জন্য পেরেশান করতে পারে, ইসলামিক ওয়ের জন্য পেরেশান করতে পারে। আপনি বলবেন যে দেখেন আমি আল্লাহ দিন শিখছি, আল্লাহ দিনের উপর আমল করছি, আর আপনাদেরকে আমি মনে করি না যে আপনাদেরকে অস্ত্র দিয়ে মারলে নেকি হবে, এসব কথা আমরা বলি। আমরা সন্ত্রাসী নাই, আমরা কোন মুসলিম, আপনিও মুসলিম, আমিও মুসলিম, আমি মুসলিমকে খুন করতে চাই না, এমনকি অমুসলিমকে খুন করা ইসলামে জায়েজ নাই যে এমনিতে মুসলিমকে খুন করবে, এটা ইসলাম জায়েজ করে নাই। সুতরাং আমি সেই ধারণা, ভ্রান্ত ধারণাই, সে বাংলা ভাষার ধারণায় বিশ্বাসী না, স্পষ্ট বলে দেন, আর তারপরে আল্লাহর কাছে মদদ চান, আল্লাহ মদদ করবেন। দাঁড়িয়ে মিলাদ পড়া জায়েজ কিনা? মিলাদ পড়া কথাটি তো বড়ই ভুল কথা। মিলাদ মানে জন্ম তারিখ, মানে জন্মবার্ষিকী, আর পড়া মানে পাঠ করা। তো জন্মবার্ষিকী পাঠ হয় নাকি? তো বাঙালি টার্মটা কত জেহালতের উপর নির্ভরশীল, বুঝছেন না? মিলাদ পাঠ হয়, মিলাদ আর পাঠ করার জিনিস। আর যদি বলতো সূরা পাঠ করি, দোয়া পাঠ করি, দরুদ পাঠ করি, তাও চলতো। কিন্তু মিলাদ মানে জন্ম তারিখ বা জন্মবার্ষিকী। জন্মবার্ষিকী পাঠ করার বস্তু না, জন্মবার্ষিকী হচ্ছে পালন করার বস্তু। বুঝা গেছে? আর মানুষের জন্ম একবারই হয়েছে না, একটাই তারিখে। তো বছরে একবার নাই 12 রবিউল আউয়াল হবে। আমাদের ঘরে ঘরে যখন তখন মিলাদ, নতুন বাড়ি হলো মিলাদ, নতুন দোকান হলো মিলাদ, ছেলে জন্মিল মিলাদ, মরলেও মিলাদ, সব মিলাদ আর মিলাদ। প্রতিদিন শুধু জন্ম জন্ম লাগে আছে দেখি। হ্যাঁ, তারপরে বছরে একবার যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী, সেটাকে আবু বকর, ওমর, ওসমান 4 খলিফা করেছেন, সাহাবীরা করেছেন না? ওনারা অত বেশি ভালোবাসতেন না, সেজন্য মানে আপনি বেশি ভালোবাসেন রাসূলকে? বলেন তো দেখি। তারপরে যারা দাঁড়িয়ে মিলাদ করে, তারা মনে করে যে নবী তশরিফ নিয়ে আসছে, সেজন্য দাঁড়িয়ে যেতে হবে, বিয়াদবি করে বসে থাকা যাবে না। আর একটা খালি চেয়ারও রাখে ওই বিদাতপন্থী না, যে ওইখানে এসে বসবেন। সম্ভ্রান্ত মানুষ সবার প্রথম খানে আসে না, শেষ খানে আসে। আরে পিছন দিকে ওই শেষ খানে আসে, আমার মতো লোক পিছনে এসে বসবে দেখি না, আগে ভাগে এসে এখানে বসবে। দেখলেন না শাইখানে এসে আগে ভাগে এখানে এসে বসেছিল? তাহলে সম্ভ্রান্ত লোক আগে আসে, তো নবী পরে কেন আসবেন? ওয়াজ চলছে, বিদাতিদের ওয়াজ চলছে চলছে চলছে, শেষখানে বলে যে নবী তশরিফ নিয়েছে, নবী দাঁড়ান কেমন করেন? নবী শেষখানে আসবেন? নবী আজ লাগিয়ে দিয়ে চলে আসবেন। আর নবী আসেন না, কেউ আসে না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কেউ আসে না। আমি বড় আইবাস যখন ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ কোরআনে এখানে বলছেন মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে একটা আর প্রাচীর সৃষ্টি, বারজাখ প্রাচীর সৃষ্টি হয়ে যায়। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত কেউ দুনিয়া ফিরে আসবে। আপনি যে বাপকে স্বপ্ন দেখেন আর মাকে দেখেন, তো জিন তার সুরত ধরে এসছে, আপনার বাপ মা কখন আসে? এই ভ্রান্ত ধারণা দূর করে কেউ ফিরে আসতে পারবে না, কোনো আলেম ফিরে আসতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আপনার স্বপ্নের জগতে দেখাচ্ছেন, যদি আসল রূপে দেখেন, কিন্তু আপনি জানবেন কি করে যে এটাই রাসূল? মিথ্যা বলতে পারেন? আপনি তো দেখেননি রাসূলকে। সাহাবী দিনে দেখছেন রাসূলকে, রাতে যদি স্বপ্ন দেখেন, তাহলে সাহাবী নিশ্চিত বলতে পারে আমি রাসূলুল্লাহকে দেখলাম। কিন্তু আমি বলতে আমার কি করে বলবো যে এই হাদা মাহমুদ রাসূল, এটা রাসূলুল্লাহ? আমি তো রাসূলুল্লাহকে দেখিনি। হতে পারে যে খুব সুন্দর আকার নিয়ে, লেবাননি সেজে, আর প্যালেস্টাইন সুন্দর শরীর নিয়ে এসে বলছে আমি মুহাম্মদ। শয়তান তো বলতে পারে। তাহলে আমি দেখলে আপনি দেখলে নিশ্চিত না, কিন্তু সাহাবী দেখলে নিশ্চিত যে মানরা আনিফিল মানামে ফাতাদা আনি, যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে দেখলো। কারণ শয়তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধরতে পারে না, অন্য রূপ ধরে এ কথা বলতে পারে না যে আমি মুহাম্মদ, এ কথা বলতে পারে। এটা বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝছেন না? অন্য রূপ ধরে এসে বলতে পারে যে আমি মুহাম্মদ বলছি। যেমন গোলাম কাদিয়ানী বলে আমি নবী হয়েছি। হ্যাঁ, বাংলাদেশে মেহেদি দাবি করেছিল কিছুদিন আগে এক বেদিন। হ্যাঁ, তো এইরকম অনেকে মিথ্যা নবী বা এই রাসূল হওয়ার দাবি করতে পারে অন্য রূপ ধরে, কিন্তু নবীর রূপ ধরে আসতে পারে। জাযাকুমুল্লাহ খাইর, ধন্যবাদ আপনাদের। আল্লাহ পাক ভালো করুন, দুনিয়া আখিরাত আল্লাহ পাক ভালো করুন, আল্লাহ কবুল করুন। আজকে আমাদের আলোচনার শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ আমরা যে কথাগুলো কোরআন এবং সুন্নাহ থেকে শুনলাম স্বচ্ছভাবে, আমি প্রতিটি ভাইয়ের কাছে মিলিতভাবে অনুরোধ জানাবো, কোরআন এবং সুন্নাহ ভিত্তিতে যে আলোচনাগুলো আমরা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি আমরা যেন সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন।